Right? Yeah, okay, that's very good. Do me a favor first. I need your help actually because I can see in total 81 students in the group. So প্রত্যেকে যেটা আগে করেন সেটা হচ্ছে নিজ দায়িত্বে একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবেন। ইটস বিকজ আই এম প্রিটি শিওর যে সবাই হেডফোন কানে দিয়ে আছেন। সো যখন কি হবে যে একজনেরটা যদি হঠাৎ করে বেজে ওঠে আলটিমেটলি 82 স্টুডেন্টের কানে গিয়ে ওই আওয়াজটা লাগবে। ওকে, সো এই জন্য আপনারা কাইন্ডলি একটু নিজেদের মাইক্রোফোনটা নিজেরা বা হেডফোনসটা নিজেরা একটু কন্ট্রোল করবেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড। এখানে হ্যান্ড রেজ করার অপশনস আছে লাইক দিস। Yeah, so see, I have raised my hand. So তখন I'll take your questions. All right? আজকে ক্লাসটা লাইভে যাচ্ছে। So sometimes আমি আপনাদের সাথে স্ক্রিনে তাকিয়ে কথা বলবো, sometimes আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো। But before I get into the details, let me introduce myself. All right, my name is SM Sharif Hassan. You can call me Sharif. I have been teaching IELTS for about 4.5 years. I graduated from East West University back in 2009, and I have also completed my EMBA from Bragg Business Schools. Okay, I've been to Adelaide, Australia for my second master's. Unfortunately, I couldn't do it. I had to get back to this country. I have to get back to my family because there was some personal issues, I would say. Okay. তারপর থেকে আমি আসলে আইএলস নিয়ে কাজ করছি, আইএলস নিয়ে রিসার্চ করছি। আইএলসের প্রতি একটা ভালোবাসা ছিল আমার স্টুডেন্ট লাইফ থেকে, যখন আমি অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করেছি তখন থেকে। আমি আইএলস দিয়েছি 19-এর শেষে অথবা 20-র শুরুর দিকে, ইফ আই এম নট মিস্টেকেন। বাট এই কোর্সটা যখন আমি করতে যাই, আই ফল ইন লাভ উইথ দিস পার্টিকুলার কোর্স। ওকে, সো আমি যখন ধরেন বাইরেও ছিলাম ওর এখানেও যখন পড়াশোনা করছিলাম, স্টিল আইএলস নিয়ে কিন্তু আমার কাজ করা হচ্ছিল, এটা নিয়ে রিসার্চ চলছিল। এবং আমার আলটিমেটলি একটা অবজেক্টিভ হচ্ছে যে আইএলসটাকে কত সহজভাবে, কত ইজি ওয়েতে একটা স্টুডেন্টের কাছে পৌঁছানো যায়। বিকজ ইংলিশের একটা ফিয়ার তো ইটস রিয়েল। Because I think Sohail Rana, I was actually following him, and he was talking, most of the students, they pass their entire life in Bangla medium school and college, which is true. I also completed my education. I mean, I passed my entire life in Bangla medium school and college until I got into the university. So, English fear though, it's real. But একটা স্টুডেন্ট যে বাইরে যাবে, সো অনেক ধরনের আমরা স্টুডেন্ট পাই, কেউ একটু অ্যাডভান্স, কেউ একটু মিডিয়াম, সবাই দেশের বাইরে যেতে চায়, তাই না? সো ওদের কাছে, ওনাদের কাছে বা আপনাদের কাছে কোর্সটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে ফিয়ারটা আপনার কাজ না করে, আপনি যেন খুব আগ্রহ নিয়ে কোর্সটা কমপ্লিট করতে পারেন। দ্যাটস মাই আলটিমেট অবজেক্টিভ, ব্রিং আ টেইনা, রাইট? রুমেনা আশা, আই উড highly appreciate if you please mute your sound. Okay, it's creating some noise. Thank you so very much. All right, so actually I live here in Dhaka. I was born and brought up here in Dhaka. I'm actually belong Khilga. I live there with my family. I have a sort of extended family, I would say. So I live with my parents, my wife, my 3 kids, my grandparents, all together. It's quite a large family. That's pretty much about me. Okay, I wish আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারতাম যে আপনারা কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছেন, কার রিসেন্ট এডুকেশন কি, আলটিমেটলি ওয়াই আইএলস। বাট আসলে এর জন্য কি হবে, উই নিড মোর টাইম, বাট আনফর্চুনেটলি আমাদের একটা টাইম লিমিটেশনস আছে। সো আমি একদম ডিটেইলে চলে যাচ্ছি, একদম কোর্সে ঢুকে যাচ্ছি। বাট তার আগে ভেরি ফার্স্ট কোয়েশ্চেন্স ফর ইয়া, আইএলস সম্পর্কে একদমই কেউ কিছু জানি না এরকম কয়জন আছেন? প্লিজ রেজ ইউর হ্যান্ড। Okay, all right. Oh, there are a good number of people. যারা আইএলস সম্পর্কে আসলে তেমন কিছু একটা জানে না। So I'm going to give you a overview, all right? একটা bird's eye view দিব এখন আপনাদেরকে, একটা ওভারঅল আইএলস সম্পর্কে এখন আপনাদেরকে একটা ধারণা দেব। I'm pretty sure যাদের কিছুটা আইএলস সম্পর্কে নলেজ আছে, স্টিল আপনারা নতুন কিছু ইনফরমেশন এইখান থেকে পাবেন। So please bear with me. After that, we will have some discussion. Okay, আমাদের একটা ডিসকাশন সেশন থাকবে। বাট মিন টাইম, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, প্লিজ ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড, রাইট? ওকে, সামটাইমস একটু ইয়েস নো বললেন, আদারওয়াইজ আমি বুঝবো না যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু রেসপন্স করবেন। অলরাইট, Rana, thank you.
So can you see the screen? Definitely, sir. Yep. All right. So this is our orientation class, and my name is SM Sharif Hassan, as I already mentioned. So IELTS or IELTS, so pronunciation both are correct. So IELTS means it's International English Language Testing System. What does it mean? It means আপনি যখন দেশের বাইরে পড়তে যাবেন, আপনার আসলে আপনি যে নেটিভ কান্ট্রিতে যাবেন বা অথবা যেই মিডিয়ামে আপনি পড়াশোনা করবেন, আপনার দক্ষতা কতটুকু সেটা যাচাই করা যে প্রসেস। আপনি লাস্ট ধরেন 12 ইয়ার্স, 13 ইয়ার্স, 14 ইয়ার্স, 15, 16 ইয়ার্সে ইংলিশে কতটুকু দক্ষতা অর্জন করেছেন সেটাকে যাচাই করার আর টেস্টিং সিস্টেমটাই হচ্ছে IELTS. So it's the international. I stands for international, E stands for English, L stands for language, T is testing, and S system, International English Language Testing System. Now the question is, IELTS ছাড়া কি আর কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম নাই? What do you think? আপনার কি মনে হয়? Yes, sir. Options. So কি আছে? For example, PTE, Duolingo. You're very correct. You are very correct. I think Rana's talking, right? So Yes. there's PTE, which is very popular in Australia. USA তো বেশ কিছু ইউনিভার্সিটি নিচ্ছে এবং ওয়ার্ল্ডের কানাডা তো কিছু ইউনিভার্সিটি আছে। Duolingo widely accepted in US, but Australia একটু অস্ট্রেলিয়া কম, ঠিক আছে? UK তেও Duolingo যাচ্ছে, বাট IELTS একমাত্র ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা হোল ওয়ার্ল্ডের অ্যাপ্রক্সিমেটলি 12,000 ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। দ্য নাম্বার ইজ হিউজ। আপনি যে কোনো ইউনিভার্সিটির নাম বলেন, ইউ নেম দ্য ইউনিভার্সিটি, দে উইল রিকোয়ার IELTS যদি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন। তার মানে কি? তার মানে আপনি যখন যে স্টুডেন্টটা পিটিই করছে সেই স্টুডেন্টটা হচ্ছে যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে লেখা থাকবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে উই নিড IELTS 6.5, হাউএভার তোমার যদি IELTS না থাকে আমরা পিটিও অ্যাকসেপ্ট করে থাকি, এই স্কোর লাগবে। ওর আমাদের IELTS এই স্কোর থাকবে, বাট তোমার যদি IELTS না থাকে তাহলে আমরা Duolingo অ্যাকসেপ্ট করে থাকি। PTE and Duolingo still acts as an options, whereas IELTS is like a prerequisite or mandatory. That is the reasons it's widely accepted and very, very popular all over the world. প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু IELTS এর ডিমান্ড আছে। Okay? So let's move on. So why IELTS? কারা আসলে IELTS করে? I think আপনারা অলরেডি রিসার্চ কিছুটা করেছেন, বাট আমি একটু আজকে যেটা করব, আমার মেইন অবজেক্টিভ হচ্ছে, প্রথম অবজেক্টিভ আপনাদের সাথে একটু পরিচয় হওয়া ছিল। সো সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারলে খুব ভালো লাগতো। মেগা মাইন্ডে যদি কখনো আসেন, শরীফ হাসান স্যারের সাথে একটু দেখা করে যাবেন, আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বললাম। আই লাভ পিপল, আই লাভ টু টক টু পিপল, অ্যান্ড আই লাভ মাই স্টুডেন্টস ভেরি মাচ। IELTS সাধারণত তিন ধরনের পার্সন আর তিন ধরনের মানুষজন IELTS করে থাকে। ভেরি ফার্স্ট, হায়ার এডুকেশন মিনস স্টুডেন্ট ভিসা, রাইট? আপনি এখন যে কোনো ইনস্টিটিউশনে যান, ওকে, আপনি দেখবেন 90% স্টুডেন্টস অর 90% কি একটু বোল্ড ক্লেম হয়ে যায়? নট রিয়েলি। 90% স্টুডেন্টস হচ্ছে অ্যাকাডেমিক পারপাসে তারা IELTS করছে, মিনস তারা পড়তে যাবে। এখন যে এইচএসসি দিয়েছে সে মানে সে গ্র্যাজুয়েশনের জন্য যাবে, যে অলরেডি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সে পোস্ট গ্র্যাডে যাবে, যার পোস্ট গ্র্যাড করা আছে আই মিন মাস্টার্স সে সেকেন্ড মাস্টার্সে যেতে পারে, যার হয়তো পোস্ট গ্র্যাডে কিছু রিসার্চ পাবলিকেশন আছে সে সরাসরি পিএইচডির জন্য প্ল্যান করছে। সো পড়াশোনার জন্য আপনি যেই লেভেলেই আছেন না কেন, যদি এটা পড়াশোনা রিলেটেড হয়, সো ইউ নিড IELTS। এবং মেজরিটি পিপল আর স্টুডেন্টস দে আর ডুইং IELTS অ্যাকাডেমিক। আমি আসছি অ্যাকাডেমিক আর জিটিতে, আমি ঠিক পরের স্লাইডেই আসছি। সো এইটা হচ্ছে সবচেয়ে এই নাম্বারটা হচ্ছে ইজ দ্য বিগ নাম্বার। দেন যে 10%-এর কথা বলছি তারা হচ্ছে ওয়ার্ক অপরচুনিটিস অর স্কিল মাইগ্রেশন আমরা বলি, অ্যান্ড হচ্ছে PR পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা যায়। সো স্কিল মাইগ্রেশন কারা করে? ফর এক্সাম্পল আপনার একটা জব আছে এখান থেকে, আপনার প্রবলি একটা হ্যান্ডসাম এক্সপিরিয়েন্স আছে, সো আপনি চাচ্ছেন যে আপনি এখন এই এক্সপিরিয়েন্সটা বাইরে সেল করবেন। সো আপনি ইউএসএতে অ্যাপ্লাই করছেন, ইউকে অ্যাপ্লাই করছেন, বা কোনো একটা পার্ট কানাডা, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন। সো দ্যাট ইজ স্কিল ভিসা, রাইট? সো এখান থেকে আপনাকে জব ম্যানেজ করে আপনাকে ওইভাবে যেতে হবে। আর একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি প্ল্যান করলেন যে আমি আমার
হাজব্যান্ড ওয়াইফ ফুল ফ্যামিলি বেবিজ সহ আমি দেখি একেবারে মুভ করতে পারি কিনা In either case, I mean to say the skill visa and PR, it takes a certain amount of time. Okay? So, এটা আসলে PR এর জন্য কি হয় যে ওয়েবসাইটে বলে দেয় যে 12 মান্থসের মধ্যে ওরা গেট ব্যাক করবে বাট আনফরচুনেটলি দেখা যায় যে 3 ইয়ার্স 5 ইয়ার্স 7 8 ইয়ার্স পর্যন্ত কোনো রেসপন্স নাই যারা ইউএসএতে অ্যাপ্লাই করে রাখছিল 7-8 ইয়ার্স আগে আমার নিজেরই রিলেটিভস আছে অ্যান্ড দে ওয়ার হোপিং যে 7-8 ইয়ার্স পর একটা পজিটিভ রেসপন্স পাবে গেস হোয়াট ট্রাম্পস হিয়ার ট্রাম্পস বলছে যত অ্যাপ্লিকেশনসে ক্যান্সেল করো তো এই যে 8 ইয়ার্সের যে কি বলবো ওয়েটিং পিরিয়ড তাহলে দেখেন খুবই আনসার্টেন হয়ে গেল তাই না স্কিল ভিসাতে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন আপনার এটা মনে করার কোনো রিজন নাই যে শুধু ঢাকা থেকে অ্যাপ্লিকেশন পড়ছে বা বাংলাদেশ থেকে কেউ ওই পার্টিকুলার পজিশনে অ্যাপ্লাই করছে এন্টার ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লিকেশন পড়তে পারে আই মিন টু সাই ইন্ডিয়া থেকে গুড নাম্বার অফ অ্যাপ্লিকেশনস পড়বে সিঙ্গাপুর থেকে পড়তে পারে মালয়েশিয়া থেকে পড়তে পারে ওই পার্টিকুলার পজিশনে ইউ হ্যাভ টু বেট দেম রাইট আপনার প্রোফাইল ওরকম ভারী হইতে হবে আপনার এক্সপিরিয়েন্স ওরকম থাকতে হবে তখনই আপনি ইউ গোনা গেট সিলেক্টেড বাট তার মানে এই দুইটাই হচ্ছে একটা লং শট বাট আপনার যদি প্ল্যান থাকে যে আমি উইদিন 6 মান্থস আমি আসলে দেশের বাইরে যেতে চাই তাহলে এখন প্রবলি স্টুডেন্ট ভিসাটা হচ্ছে ওয়ান অফ দি স্মার্টেস্ট ডিসিশন দ্যাট ইজ দ্য রিজন আপনি দেখবেন যে যেই পার্টিকুলার স্টুডেন্টার গ্র্যাজুয়েশন এইচএসসির পরেই দেখবেন যে একটা গুড নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু দেশের বাইরে চলে যেতে যাচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা মাস্টার্সে যেতে যাচ্ছে ইভেন যারা অলরেডি মাস্টার্স করেছে তারা সেকেন্ড মাস্টার্স দিয়ে হলেও ঢুকতে চাচ্ছে ওকে আপনারা কি এরকম অবজার্ভ করেছেন বা আপনাদের রিলেটিভসের মধ্যে বা ফ্রেন্ডসের মধ্যে কি এরকম কখনো দেখেছেন কখনো Yeah, true. That's the phenomenon. It's the truth. That's a fact. So these 3 types of people basically they need IELTS to go abroad. Let's move on. So how does IELTS work? So আমরা কি বলেছিলাম যে যারা any student study purpose যারা যাবে পড়াশোনা রিলেটেড যে কোনো কিছুতে you need IELTS academic and যারা permanent residency or skill visa যাবে they need IELTS general training so IELTS general training কে আমরা শর্ট ফর্মে বলি হচ্ছে GT আমরা বলি IELTS GT so এই IELTS academic এবং IELTS GT এই দুইটার মধ্যে কি কোনো সিগনিফিকেন্স ডিফারেন্স আছে আগে বুঝে নেই যে আসলেই আমার ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমটা আসলে বিষয়টা কি কিসের বেসিসে আমাকে জাজ করবে চলুন জিনিসটা একটু বুঝে নেই So answer exam pattern আপনার এই টেস্ট ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমটা হবে হচ্ছে 4টা সেগমেন্টের উপর রাইট ভেরি ফার্স্ট স্পিকিং দেন লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিং সো আমাদের কান্ট্রি অর এশিয়ান বেল্টে যেটা হয় যে আনসার এক্সামটা 2 দিনে হয় সো আপনার স্পিকিংটা মেবি আগে নিয়ে নিবে এবং লিসেনিং রিডিং রাইটিংটা এটা একটা সেপারেট ডেতে আপনার পরীক্ষা নেবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন দেখবেন স্পিকিংয়ের ডেটটা যখন পেয়েছেন তার 1-2 দিন পর হয়তো লিসেনিং রিডিং অ্যান্ড রাইটিংয়ের ডেটসটা আপনি পাচ্ছেন ওকে 2টা ডেজ অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতেও আই ওয়াজ সো শকড টু বি অনেস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ওদের একদিনে আইএলটিএসের পরীক্ষা নিতে দেখেছি মিনস ওরা একই দিনে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং নিয়েছে সো এটা স্টুডেন্টের উপর হিউজ একটা প্রেশার পড়ে সো ওরা এই কাজটা কেন করে these are the countries are very expensive countries okay so ওরা করে কি ওর এই ভেন্যু কস্টটাকে সেভ করার জন্য ওরা একদিনে স্টুডেন্টের উপর প্রেশার ক্রিয়েট করে অন দ্য আদার হ্যান্ড আমাদের এশিয়ান বেল্টের কালচারটা কিন্তু খুবই ভালো স্টুডেন্টের উপর যাতে প্রেশার না পড়ে 2টা দিনে পরীক্ষা হয় সো কি বলছি স্পিকিংটা আপনার আগে হওয়ার সম্ভাবনা বেশি লিসেনিং রিডিং রাইটিংটা হচ্ছে পরে হবে অর লিসেনিং রিডিং রাইটিংটা আগে দিতে পারে তার 2-1 দিন পর স্পিকিংয়ের ডেটটা দেবে সো ইদার ওয়ে ইউ ক্যান হ্যাভ 2 days ওকে সো জাস্ট সিঙ্ক এটা তো ইংলিশের ব্যাপারে আমরা আসছি বাট আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজেই দক্ষতা অর্জন করতে চান না কেন এই 4টা জিনিস কিন্তু আপনার দরকার you need speaking ability you have to understand what they say listening ability থাকতে হবে reading ability থাকতে হবে and writing ability থাকতে হবে খুব পার্সোনাল একটা এক্সাম্পলে যাচ্ছি আমরা ছোটবেলায় কম বেশি সবাই অ্যারাবিক পড়ছি আরবি পারি না পারি তো মেজরিটি আমার মনে হয় আরবি পারি ছোটবেলায় পড়ছি না আলিফ বা তা আসলা বা কোরআন শরীফ পড়ছি তো ইয়েস আমার প্রশ্নের উত্তর দেন পড়তে মোরলেস অনেকে পারি লিখতে পারি
যদি একটা ডকুমেন্টস লিখতে দেয় লিখতে পারবো আরবিতে? পারবো না। নরমাল পিপল পারে না, যারা মাদ্রাসায় একটু পড়ছে তারা পারে। বাট ঠিক আছে, মাদ্রাসায় পড়ছে তারা তারা সবাইও যে পারে তা না, এটার জন্য আলাদা আলাদা সেগমেন্ট আছে, পড়াশোনা আছে। সবাই যে মানে লিখতে পারবে ব্যাপারটা তাও না। আপনি যে একটা ডকুমেন্টস দিয়ে বলেন যে এটা লিখেন তো আরবিতে পারবে না। স্পিকিং অ্যাবিলিটিও কিন্তু আমাদের নাই অ্যারাবিকের, আমরা উই কান্ট স্পিক। লিসেনিং অ্যাবিলিটিও নাই, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমরা অ্যারাবিকে যখন কোনো কিছু শুনি আমরা বুঝি নাকি, আমরা শুধু পড়তে পারি। এই আমি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করা উচিত। আমরা বাংলাদেশে যেটা হয় কালচারে ল্যাঙ্গুয়েজকে সাবজেক্ট হিসেবে ট্রিট করি। এই অ্যারাবিকটা ছোটোবেলা দেখেন একটা ইয়াং এজ, বাচ্চাদের ব্রেন থাকে খুব ফ্রেশ। এই যে আমাদের কোরআনের হাফেজরা দেখবেন খুব ছোটোবেলা দিয়ে দেয় যাতে ব্রেনে খুব দ্রুত ক্যাচ করতে পারে, তাই না? সো এই আপনাদের আমরা যখন অ্যারাবিক শিখছি, সো আমরা যদি এটাকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করতাম তাহলে আমরা স্পিকিংও পারতাম, আজকে লিসেনিংও বুঝতাম, রিডিংও পারতাম, রাইটিংও করতে পারতাম। আনফর্চুনেটলি আমরা আসলে এটাকে একটা সাবজেক্টের মতোই ট্রিট করছি, অথবা মনে করছি যে জাস্ট পড়াটাই ইনাফ, রিডিং পর্যন্ত পড়লেই আমার পারপাস সার্ভ হবে। ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করি নাই। বাট অ্যারাবিক তো একটা ভাষা, ইজন্ট ইট? ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইটস আ ল্যাঙ্গুয়েজ, রাইট? ঠিক ইংলিশটার ক্ষেত্রেও একই জিনিস ঘটছে। ইংলিশটা যে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা কখনো এটাকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিটই করি নাই, আমরা এটাকে সাবজেক্টের মতো ট্রিট করছি। যার কারণে পাস মার্ক নিয়ে সবসময় বদার ছিলাম, পাস করতে হবে। বাট কি হচ্ছে, আমাদের স্পিকিং এবিলিটি গ্রো করে নাই, কজ ওইভাবে আমাদেরকে ট্রেনই করে নাই স্কুল আর কলেজে। লিসেনিং এবিলিটি গ্রো করে নাই, যার কারণে আমার অনেক স্টুডেন্ট আছে দে আর ভেরি কোয়ালিফাইড আউটসাইড, প্রফেশনালিও বলেন আর এডুকেশন ব্যাকগ্রাউন্ডও বলেন, বাট ওয়েন দে হিয়ার ব্রিটিশ অ্যাকসেন্ট লিসেনিংয়ে ওনারা একদম পাজল হয়ে যায়, প্যানিক করা শুরু করে। ইয়া, তারপর রিডিং অ্যাবিলিটি। সো রিডিং মনে করার কিছু কারণ নাই যে আপনাকে রিডিং পড়তে দিবে, আপনাকে পড়তে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট আনসার্স। আই এম কামিং টু দ্যাট। অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি। রাইটিং অ্যাবিলিটি আবার আমাদের স্টুডেন্টের আলহামদুলিল্লাহ ভালো আছে, বিকজ আমরা ছোটোবেলায় যখনই একটা সেন্টেন্স পাইছি বলা বাদ দিয়ে অপারেশন করা শুরু করছি। কেউ বলতে গেছে একটা বন্ধু, সাথে সাথে ওকে থামায়া এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ওকে, এই যে অপারেশন করা শুরু করছি, এর ফলে কি হয়েছে, স্পিকিং এবিলিটি ক্রিয়েট হয় নাই, যা পাইছি রাইটিংয়ের দিকে কনভার্ট করেছি। দেয়ারফর রাইটিংয়ে তো আমাদের ছেলেপেলেগুলো ভালো, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? স্পিকিংয়ে দেখবেন দে আর ভেরি পো, দ্য পারফরমেন্স ইজ অ্যাবসলিউটলি পো। ওকে, লিসেনিং, no, they don't understand a language, they don't understand probably a documentary. দেখবেন ফিল্ম দেখার সময় সাবটাইটেল দিয়ে দেখতে হয়, because we can't understand, বুঝি না। Yeah, am I correct? Are you with me? Yes, sir. Definitely. Excuse me. This is the fact I'm telling you. Excuse me. Okay. So let's delve into this. So আমি একটু আপনাকে ইন্ডিভিজুয়ালি একাডেমিক এবং জিটি যদি আপনি এখানে দেখেন যে আইএলটিএস জেনারেল অ্যান্ড একাডেমিক, সো দুইটার ক্ষেত্রেই লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং একই জিনিসই হবে। জিটি আর একাডেমিকের মধ্যে কিন্তু খুব একটা মেজর ডিফারেন্স আপনি পাবেন না, এক্সেপ্ট রাইটিং মডিউল। ওকে, সো আমরা যখন রাইটিং মডিউলে যাব আমি আপনাকে একদম ক্লিয়ার ডিফারেন্সটা আমি আপনাকে বলে দিব। রিডিংয়ে কোয়েশ্চেন টাইপ সেম, বাট প্যাসেজের কি বলবো, প্যাসেজের টাফনেস বলি, আর প্যাসেজের দ্য কোয়ালিটি অফ প্যাসেজ উড বি ডিফারেন্ট। ঠিক আছে, একাডেমিকের জন্য একটু অ্যাডভান্স থাকে প্যাসেজগুলো, ওয়ারাস জিটির জন্য প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড প্যাসেজ থাকে। সো এই ইন্ডিভিজুয়াল ডিসকাশনগুলো আমরা যাব যখন আমরা ইন্ডিভিজুয়াল মডিউলস নিয়ে যাব। তার মানে ইন্ডিভিজুয়াল মডিউলে যখন আমরা ক্লাস শুরু করব, ফার্স্ট 15 to 20 মিনিটস কিন্তু আগে ওই পার্টিকুলার মডিউলের ওরিয়েন্টেশন হবে। বিকজ আপনি যখন গাড়ি চালানোর সিদ্ধান্ত নিছেন, আপনাকে জাস্ট গাড়ি কিনে রাস্তায় বের হয়ে গেছেন, বাট ড্রাইভিং ভালো করে শিখেন নাই, চাকা চেঞ্জ করতে পারেন না, বেসিক ইলেকট্রিক জিনিসগুলো আপনি জানেন না, যে একটা যদি ফিউজ নষ্ট হয়ে যায় মাত্র 20 টাকা দাম, এটা ঠিক চেঞ্জ করে দিলে গাড়ি স্টার্ট করবে। সো আপনাকে কি হোপলেস হয়ে রাস্তায় দ্বারা থাকতে হবে। সো তার মানে আপনি যখন আইএলটিএসে যাচ্ছেন, প্রত্যেকটা মডিউলের প্রসেস অ্যান্ড স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে। আমি এমনভাবে আপনাকে ট্রেন করার চেষ্টা করব যাতে আপনি আরেকজনকে আইএলটিএসে গাইড করতে পারেন। অলরাইট, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? Yeah? Am I audible, guys?
Yeah. Okay, cool. Is it Borhan by any chance? Yep, that's Oh, you here, mate. How's it going? doing okay. Any critical question today? No. No? pretty chill. Everything's fine? Okay. So Borhan, our actor student, and he's a doctor, by the way. He's doing his, I think, internship right now. So, okay. So, here's this, আমি একটা করে মডিউলে আপনাকে একটু জাস্ট বার্ডস আই ভিউ একটা জাস্ট আইডিয়া দিচ্ছি যে স্পিকিং এক্সামটা সাধারণত হয় 11 to 14 minutes. So we can say এটা approximately একটা 15 minutes একটা এক্সাম হবে আপনার লাইফ থেকে অনলি 15টা মিনিট 15 minutes এখানে কি করতে হয় একজন নেটিভ স্পিকার থাকে উনি আপনার সাথে একটু গল্প করবে ওকে সো উনি কিছু কোয়েশ্চেন্স করবে এন্ড ইউ হ্যাভ টু আনসার দ্যাট কোয়েশ্চেন্স ওকে এখানে তিনটা পার্ট থাকে পার্ট 1 পার্ট 2 এন্ড পার্ট 3 যদি আজকে সম্ভব হয় আমি আপনাদেরকে স্পিকিং মডিউলে কিছুটা আগায় নিয়ে যাব বাট আলটিমেটলি আমাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে স্পিকিং এর প্রপার ওরিয়েন্টেশন তার মানে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে স্পিকিং এর ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করব মিন্স পার্ট 1 পার্ট 2 এন্ড পার্ট 3 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে যে কিভাবে কত কুইকলি আপনি প্রিপারেশন নিতে পারেন Then it's 3 days a week. 3 days a week, okay? 8 evening to 9:30, 8 p.m. to 9:30, okay? I'm sorry, what? Raise your hand, please. Don't talk all together. By the way, let me tell you a fun fact. আপনাদেরকে একটা মজার কথা বলি যখন সবাই গাইজ প্লিজ যখন সবাই আমরা একসাথে কথা বলি মজার জিনিসটা কি হয় জানেন কেউ কারো কথা কিচ্ছু শুনি না স্যার 26 তারিখ থেকে নাকি আইএলটিএস রুলস চেঞ্জ হয়েছে স্যার ওই সম্পর্কে একটু বলুন আচ্ছা আমির ভাই আগে ডিসকাশনটা শেষ করি কোয়েশ্চেনসের জন্য ফ্লোর থাকবে যার যা কোয়েশ্চেন থাকবে প্লিজ আপনারা লিখে রাখেন ফ্লোর দিব ওকে আমি হয়তো থাকলেও আমার যে টিম আছে তারা আপনাদের কোয়েশ্চেন্সগুলো অ্যাটেন্ড করবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট লেটস গো বিকজ আমি যদি এখন কোয়েশ্চেন না শুরু করি আই এম প্রিটি শিওর আমি আর আগাতেই পারবো না বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনাদের মনে অনেক কোয়েশ্চেন্স আছে অ্যান্ড উই উইল আনসার দ্যাট ডোন্ট ওয়ারি ওকে সো স্পিকিং হচ্ছে 15 মিনিটসের একটা এক্সাম যেটা সেপারেট ডেতে হবে লিসেনিং হচ্ছে একটা 30 মিনিটসের এক্সাম অ্যান্ড ইউ গোনা গেট 10 মিনিটস টু ট্রান্সফার ইউর আনসার ইন টোটাল ইটস 40 মিনিটস এক্সাম ফর পেপার বেসড আইএলস তার মানে কি তার মানে আইএলস স্টিল এখন পর্যন্ত দুইভাবে দেওয়া যাচ্ছে পেপার বেসড অ্যান্ড কম্পিউটার বেসড ওকে পেপার বেসড মানেটা কি পেপার বেসড মানে আমরা যেইভাবে ছোটোবেলা থেকে এক্সাম দিয়ে অভ্যস্ত আপনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে আপনাকে কোয়েশ্চেন্স দেওয়া হচ্ছে আপনি কোয়েশ্চেন্সের দাগাদাগি করছেন খাতায় ফ্রেশ করে লিখছেন দ্যাট ইজ পেপার বেসড এক্সাম অন দ্য আদার হ্যান্ড কম্পিউটার বেসডটা কি ওই একই জিনিসটা কম্পিউটার স্ক্রিনে আছে আপনি বসে আপনি কম্পিউটার পরীক্ষা দিচ্ছেন এই যেই মডিউলে আপনি যেইভাবে আপনি পরীক্ষা দেন না কেন ওয়েদার পেপার বেসড ও কম্পিউটার বেসড এইটা আপনাকে যেই ভেন্যু আর সেন্টারে আপনি রেজিস্ট্রেশন করবেন সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে কম্পিউটার বেসড ডাজন্ট মিন আপনি বাসায় বসে আসলে পরীক্ষা দিতে পারবেন এটা ওনাদের ব্রিটিশ কাউন্সিল আর আইডিপির ভেন্যুতে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে ওকে সো লিসেনিং নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে লিসেনিং পেপার বেসড 40 মিনিটসের এক্সাম 30 মিনিটস হচ্ছে আপনি রেকর্ডিং শুনবেন অ্যান্ড 10 মিনিটস টাইম দিবে টু ট্রান্সফার ইউর আনসার আপনি আনসারটা ফ্রেশ করে আপনি আবার উঠানোর একটা সুযোগ পাবেন 10 মিনিটস ওকে দ্যাটস লিসেনিং রিডিং ইটস আ 60 মিনিটস এক্সাম ওর 1 আওয়ার আই উড সে এই 1 ঘন্টার মধ্যে যারা একাডেমিক আছেন তাদেরকে 3টা প্যাসেজ দেয় যারা জিটি আছেন 3 to 5 প্যাসেজ থাকে জিটির যারা আবার 5 প্যাসেজের কথা শুনে ভয় পায় না যে ও মাই গড একাডেমিককে দিচ্ছে 3টা আমাদেরকে দিচ্ছে 5টা মানেটা কি বাট 5টা থাকলেও দোজ আর ভেরি শর্ট প্যাসেজেস মাই ফ্রেন্ড ছোট্ট অ্যান্ড প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড দেখবেন আপনি মানে স্ট্র্যাটেজিগুলো জেনে গেলেই দেখবেন খুব কুইকলি আপনি সলভ করে ফেলছেন ওকে রাইটিংয়ে আপনাকে 2টা টাস্ক দিবে টাস্ক 1 and task 2 and in total 60 minutes exam task 1 you're gonna get 20 minutes and task 2 you will have 40 minutes টাস্ক 2 একাডেমিক জিটি সেম কোয়েশ্চেন্সই থাকবে মিনস এখানে এসে রাইটিং করতে হয় সো একাডেমিক জিটি আপনারা দুইজনই মিনিমাম 250 ওয়ার্ডসের একটা এসে ইউ হ্যাভ টু রাইট আর টাস্ক 1 এ হচ্ছে বেসিক ডিফারেন্সটা যারা একাডেমিক তারা হচ্ছে কি একটা রিপোর্ট রাইটিং করে দে হ্যাভ টু অ্যানালাইজ সার্টেন ডেটা অ্যান্ড দে হ্যাভ টু প্রিপেয়ার আ রিপোর্ট উইদিন আ 150 ওয়ার্ডস টু আপ টু 200 ওয়ার্ডস
জিটি যারা আছেন তারা হচ্ছে ওই 150 ওয়ার্ডসের মধ্যে লেটার লিখতে দেয়, চিঠি লিখতে দেয় টাস্ক 1-এ। এখন প্রশ্ন আসবে, স্যার এখনও কি চিঠির যুগ আছে? এটা কি বলেন, 25-এ আছি আমরা, ইমেল টিমেল দিলে না হয়, দ্যাট মেক্স সেন্স। চিঠি লিখতে দেয় কেন? আপনার রেঞ্জ অফ গ্রামার অর আপনার কোহিরেন্স অ্যান্ড কোহিশন, এই জিনিসগুলো লেক্সিক্যাল রিসোর্স, এগুলোকে অ্যানালাইসিস করার জন্যই আসলে ওরা চিঠিটাকে ওরা প্রিফার করছে। এবং এখানে 3 টাইপস অফ লেটার্স আছে। যখন আমরা কোর্সের ডিটেলের রাইটিং মডিউলে যাব, I'll introduce that, okay? Now, তার আগে I have a questions for you. IELTS-এ পাস মার্ক কত? যারা একদম এইচএসসির পর যদি কেউ থেকে থাকি, প্লিজ আনসার। আর যারা গ্র্যাজুয়েশনে মাত্র ভর্তি হবে এরকম যদি কেউ থেকে থাকে, পাস মার্ক? স্যার আমি হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান করতেছি। খুব ভালো করতেছেন, কিন্তু পাস মার্ক বলেন আইএলটিএস-এর। 6.5 or 6. ওকে, লেট মি টেল ইউ, আইএলটিএস-এ কোনো পাস মার্ক নাই। That 4.00. Nice try. Okay, I have a good news for you. IELTS-এ কোনো পাস মার্ক নাই এইচএসসি এসএসসির মতো। আমি জানি না, আমরা তো অনেক আগে পাস করছি, তখন 33 ছিল, এখন কত করছে আই হ্যাভ নো ক্লু। এখন কি বাড়াইছে একটু, 40, 43, 45 এরকম করছে? 33 still 30? Yeah? 33, yeah? Okay, cool. So, IELTS-এ কোনো পাস মার্ক নাই। সব অটো পাস। Give her a big hand, everyone. You crack me up. What's your name? Very. Walaikum assalam. Sir, act a second, just a second, please. Okay, yes, Maruf, talk to me. জি, সরি স্যার, একটু ডিস্টার্ব করলাম। No worries, no worries. বলেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যারা বেসিকে অ্যাকচুয়ালি দুর্বল অ্যাকচুয়ালি, আমরা তো ডাইরেক্টলি ভাই আমরা আইএলটিএস ক্লাসেই ভর্তি হব, মানে যারা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছে আইএলটিএস ক্লাসের, অফলাইন হোক বা অনলাইন, তারা তো ডিরেক্ট আইএলটিএস ক্লাসেই ভর্তি হবে। এখন আমাদের যারা বেসিক দুর্বল তাদের জন্য মানে এক্সট্রা কি ফেসিলিটিস থাকবে কি? আমরা তো ডিরেক্ট যখন আইএলটিএস ক্লাসে ভর্তি হয়ে যাবো, বেসটা বা ফাউন্ডেশনটা তো অ্যাকচুয়ালি আমাদের মানে অনেক দুর্বল থাকে অ্যাকচুয়ালি। আমি আসতেছি। ডিরেক্ট আইএলটিএস ক্লাসে যে পসিবল আমাদের? মারুফ ভাইয়ের আনসারটা আমি দিব, কিন্তু জাস্ট একটু 3টা স্লাইডস আমি আগায় নেই, বিকজ আপনার কোয়েশ্চেনের আনসারটা আছে আমার কাছে। ওকে, জাস্ট give me 5 minutes. I'll get back to you. Alright, so যেটা বলছিলাম, আইএলটিএস-এ কোনো পাস মার্ক নাই, আইএলটিএস আছে ব্যান্ড স্কোর। ব্যান্ড স্কোর, এখন ব্যান্ড স্কোর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, রাইট? সো ম্যাক্সিমাম হচ্ছে 9 থেকে শুরু, দ্যাটস দ্য ম্যাক্সিমাম রেঞ্জ 9, অ্যান্ড মিনিমাম কত থাকে? মিনিমাম 1 থাকে। মানে আপনি গিয়ে কিচ্ছু লিখেন নাই, চুপচাপ বসে আছেন, এসির হাওয়া খেয়ে চলে আসছেন, আপনাকে একটা 1 ধরে দিয়ে দিবে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, জাস্ট এ সেকেন্ড প্লিজ, যারা একাডেমিক দিবেন আপনারা, তাদের জন্য ওই ইভেন 4, 4.5, 5 পেলেও এটা আপনাকে আসলে খুব একটা হেল্প করবে না। আই এম সরি, ওকে? যদি ধরেন আপনি একাডেমিক দিতে চান, বাট আপনি হয়তো 4.5 পাইছেন, 5 পাইছেন, এটা আপনাকে খুব একটা আসলে হেল্প করবে না, ওকে? সো তাহলে একাডেমিক যারা দিচ্ছেন তাদের জন্য ব্যান্ড স্কোরটা কীরকম থাকা উচিত আপনারা কি মনে করেন? সর্বনিম্ন 6.5, 7 হলে ভালো হয়। ওকে, সো যদি কোনো স্টুডেন্টের 6.5 থাকে, উই অ্যাজিউম যে ওয়ার্ল্ডের 80% ইউনিভার্সিটি আপনাকে ওয়েলকাম করবে if you have 6.5, okay? তার মানে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটিজ দে গোনা ওয়েলকাম ইউ, তাদের কোর্সে আপনাকে ওয়েলকাম করবে। এখন প্রশ্ন আসবে যে 20% ইউনিভার্সিটি যারা, তারা কারা? তারা হচ্ছে একদম টপ নচ যে ইউনিভার্সিটি আছে, তারা অনেক সময় 7 ক্লেম করে, and sometimes 7.5. ফর ইনস্ট্যান্স, চলেন আপনাদের সাথে একটু গল্প করে আসি। তা আমাকে একটু কাইন্ডলি বলবেন, কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, আপনারা র্যান্ডমলি বলেন, ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি, Oxford University, very correct. Give her a big hand. Yes, you are correct. You are correct. Joyon, second rank. Second rank, Cambridge. Cambridge? No. Stanford. I think you are correct. It's Stanford. Yes. Yes. Who got it right? What's your name? Omar.
Third, Omar? জি Third university, top ranked. Number 3. হার্ভার্ড ইউনিভার্সিটি No. MIT. MIT. I think fourth probably Harvard and fifth is going to be Cambridge. Or it's a tie, I'm not sure, alright? এই র্যাঙ্কটা কিন্তু it varies, এটা কিন্তু চেঞ্জ হয়। বাট যতটুকু আমি জানি যে অক্সফোর্ড ইজ স্টিল নাম্বার 1-এ আছে, ওকে? এখন দেখেন আমাদের এডুকেশন সিস্টেমের অবস্থা দেখেন। আমাদের উইথ রেসপেক্ট যারা এখানে ঢাকা ইউনিভার্সিটি আছেন, আই পার্সোনালি লাইক দিস ইউনিভার্সিটি। বাট আমি বোঝাতে চাচ্ছি যে আসলে গ্লোবাল র্যাঙ্কে আমরা এখনও কত পিছিয়ে আছি, আমাদের কতটা এফোর্ট দিতে হবে। সবাই এখন আন্দোলনে ব্যস্ত, কিছু হলে রাস্তায় নেমে যাচ্ছে। বাট আমার কথা হচ্ছে লাইব্রেরিতে কে থাকবে, ক্লাসরুমে কে থাকবে, ক্যাম্পাসে কে থাকবে? সব যদি আন্দোলন সব রাস্তায় থাকে, রিসার্চ কারা করবে, সায়েন্টিস্ট কারা হবে? সব আমলা হবে, সব এই করবে সেই করবে, ওকে? সো অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন আমাদের ডিইউ কিন্তু 800-র ভিতরে কিন্তু আসে না, ওকে? সো আমরা এখনও অনেক পিছনে অনেক পিছনে আছে। আমি ইউনি অ্যাডিলেডে গিয়েছিলাম, আমি কমপ্লিট করতে পারিনি ফর আমার মাই সেকেন্ড মাস্টার্স। বাট ইউনি অ্যাডিলেডের র্যাঙ্ক ছিল হচ্ছে ওয়ার্ল্ডের আই থিঙ্ক 72 র্যাঙ্ক বাই দ্য ওয়ে। আমার স্টুডেন্ট একজন আছে মনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, মনাশ বোধহয় এখন 32-তে চলে আসছে। আমার একজন স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি অফ টরন্টো, এটা মানে 22nd ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্ক, ক্যান ইউ বিলিভ দ্যাট? ইয়া। সো এই যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা বললাম, যে দে মাইট ask for a good score, probably 7 or 7+. It depends on the course. আপনি কি কোর্সে যাচ্ছেন তার উপর কিন্তু অনেক সময় আনসার ব্যান্ড স্কোরটা ভ্যারি করবে, ওকে? লেটস মুভ অন। সো নাও আইএলসটা আসলে কন্ডাক্ট করে কারা, কোত্থেকে আসলো? সো বেসিক্যালি আইএলসটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, তারাই আসলে থ্রু আইডিপি অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের থ্রুতে এটাকে অপারেট করে, ওকে? ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকে বেসড অ্যান্ড আইডিপি হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড, এবং তারা দুজন পার্টনারশিপ করেই কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সাথে আইএলসটাকে কন্ডাক্ট করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলরাইট? ইভেন বাংলাদেশেও একইভাবে এটাকে কন্ডাক্ট করা হচ্ছে, ম্যানেজ করা হচ্ছে। আইএলসটা যেমন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস ইয়ে করছে। আচ্ছা, অক্সফোর্ড ডিকশনারি কারা ইয়ে করে বলেন তো? এই যে অক্সফোর্ড ডিকশনারিটা কারা ম্যানেজ করে বলতে পারবেন? Oxford University Press, you are very, very correct. Yes, good job. Now, any questions so far regarding IELTS, by the way? এখনই কোনো কান্ট্রিতে যাচ্ছি না, একটু পর যাচ্ছি, বিকজ একটা কোয়েশ্চেন্স অলরেডি আমি ঝুলা রাখছি, ওটাকে আমি একটু পরে আনসার দিব। সো ফর মডিউল রিলেটেড কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? Module related? If not, I would like to move on. So what are the best strategies for IELTS preparation? Now we need to talk. Again, আপনাদের সাথে স্পিকিং স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায়? আসবো প্রিয়ন্তী, আসবো। That's a nice name. But আমার কোয়েশ্চেন প্রিয়ন্তী, আপনার মতে আইএলস প্রিপারেশন নেওয়ার, ধরেন আপনি মনে ডিটারমাইন করে ফেলেছেন যে আগামী ফেবে তো চলেই যাব, আইএলসটা দিয়ে দেওয়া দরকার। নাও প্রশ্ন হচ্ছে কিভাবে এখন প্রিপারেশন নেবেন, প্ল্যানটা কি? তার মধ্যে ভেরি ফার্স্ট থিংটা কি যেটা আপনার প্রথম করা উচিত? আই এম শিওর যেখানে 4-5টা স্টেজেস থাকবে, বাট হোয়াট উড বি দ্য ফার্স্ট স্টেজ? ইয়েস হাকিম, মিস্টার হাকিম। ফার্স্টলি আমাকে হচ্ছে স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে হবে, তারপরে ধাপে ধাপে সবগুলা পার্ট ডেভেলপ করতে হবে। একটু ভেগ গেছে, দ্যাটস ওকে। এনিওয়ান এলস? ওয়ালাইকুম সালাম। আতিকুল, what would be the strategy? I'm sorry, I can't hear you, mate. Question? I'll take your questions, but first, I have a questions. So, what are the best strategies for IELTS preparation? I think ওইটা দেখতে অনেক এক্সপার্ট হবে এবং এরপরে সেই সময় অনুযায়ী
কোয়েশ্চেনটা আগাইতে হবে। ওকে ওকে, কারণ আমি একটা রিজনেই তো আপনাকে প্রশ্নটা করেছি, বিকজ মেজরিটি স্টুডেন্ট যে আনসার দেয় খুব একটা কনক্রিট থাকে না, ভেরি বেসিক আর একটা ভেগ জিনিস থাকে যে হ্যাঁ খুব রেগুলার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ কনসিস্টেন্ট পারফরমেন্স থাকতে হবে, বাট নট রিয়েলি। তার এটাকে আমি আর একটু ডিপ ডাউনে যেতে যাচ্ছি। সো আই ওয়ান্ট টু পিক ইউর ব্রেইন। May I say something? ইয়েস ইউ মে। First of all, I have to evaluate myself about the capacity of the English language. Very good. Okay. Then, so I think Sohel got it right. Okay. So should I call you Rana? Rana's fine. Yeah. Definitely, sir. Okay, no problem. So I think Rana is quite close. So Ranaর পয়েন্টটাকেই আমি আরেকটু ক্ল্যারিফাই করি, এটা করার দরকার আছে, বুঝছেন কেন আছেন কি আমাদের স্টুডেন্টরা, যেমন আমরা অনেক সময় মক নেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং কিছু অনেক স্টুডেন্ট আসে, যেমন আমাদের এক্সাম ভেন্যু আছে, আই এম কামিং টু দ্যাট। সো দেখা গেল যে বলছে যে আমি অনলাইন থেকে প্রিপারেশন নিয়ে জাস্ট মক দিতে আসছি। ওকে ফাইন। সো আপনার ওভারঅল স্কোর না, স্পিকিংয়ে খুব একটা কনফিডেন্ট স্পিকার না, আমি ওকে আসলে 5.5-এর বেশি দিতে পারছি না। সো যদি সময় থাকে তখন একটু জিজ্ঞেস করি যে হোয়াট অ্যাবাউট দি আদার মডিউলস, লিসেনিংয়ে কী অবস্থা, রিডিংয়ের কী অবস্থা, এর অবস্থা কী, দেখি যে ওভারঅলও খুব একটা যে ভালো অবস্থা তা না। তখন আমি কোয়েশ্চেন করি যে কোন কনফিডেন্সে তাহলে আপনি আবার তখন আমি জিজ্ঞেস করি যে কবে যাবেন, বলে আমি তো রেজিস্ট্রেশন করে ফেলছি। সো আমার কোয়েশ্চেন থাকে তাহলে কোন কনফিডেন্সে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলছেন, তখন চুপ করে থাকে। সো এই জন্য একটা কোর্সে যখন ঢুকছেন ক্ল্যারিটি থাকাটা খুব দরকার। আপনি যে কোনো ইনস্টিটিউশনে যান, আপনার বলবে যে আপনাকে স্ট্র্যাটেজি দিয়ে ভরাই দিবে যে এটার জন্য এইটা শিখেন, এটার জন্য এই বই পড়েন, এটার জন্য ওই করেন, এটার জন্য ওই করেন। বাট জিনিসটা আগে তো মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আগে বুঝতে হবে যে আমি কিসে ঢুকতেছি, প্ল্যানটা করবো আসলে কিভাবে। আপনি যুদ্ধ করতে নামছেন, আপনি জানেনই না আপনার তলোয়ার দরকার না, AK-47 দরকার না, বাজুকা দরকার, আপনি মাঠে নেমে গেছেন তলোয়ার নিয়ে, দেখেন আপনার শত্রু বাজুকা নিয়ে দাঁড়ায় আছে, আপনি টিকবেন? অফকোর্স নট, না। একটু লেম এক্সাম্পল দিয়ে দিলাম। তার মানে কি আপনাকে প্রসেসটা জানতে হবে। ইনফ্যাক্ট আইএলস এক্সাম যে স্টুডেন্টরা যে অনেকে যারা খারাপ করে, সেটা ইংলিশ মিডিয়ামও হতে পারে, দুইটা বেসিক কারণে খারাপ হয়। একটা হচ্ছে দে don't understand the process, or they lack process and time management skills. I'll coming to that. So রানার পয়েন্টটাকে আমি একটু ব্রাশ আপ করি। ভেরি ফার্স্ট থিং, আই এম প্রিটি শিওর টোটাল 81 স্টুডেন্ট আছেন, কখনো এইভাবে চিন্তাই করেন নাই। ইউ নিড টু ফিক্স আ ডেডলাইন ফার্স্ট মাই ফ্রেন্ড। দেয়ার হ্যাজ টু বি আ ডেডলাইন। আপনি যখনই একটা প্ল্যান করবেন, এটা যে ওপেন এন্ডেড রাখেন ওটা হবে না। আপনাকে প্ল্যান করে ফেলতে হবে যে আমি 3 মাসের মধ্যে আইএলস ক্র্যাক করে ফেলবো, আর আমি 4 মান্থসের মধ্যে ক্র্যাক করে ফেলবো। আমাদের এক ফ্রেন্ড বললো আমার বেসিকে একটু প্রবলেম আছে, তাহলে এই ক্ষেত্রে কী করতে পারি? তাহলে উনি কী করবে? উনি প্ল্যান করবে 4 মান্থস। 1 মাস উনি আগে বেসিকগুলো খুব ভালো করে ঝালাই দিবে, বাকি 3 মাস আর 2.5 মাস উনি আইএলসটাকে উঠে পড়ে লাগবে। ওকে, সো দেয়ার হ্যাজ টু বি আ প্ল্যান, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ফিক্স আ ডেডলাইন ফার্স্ট। ডেডলাইন ফিক্স করার জন্য আরও কিছু জিনিস আপনার জানা দরকার। ফার্স্ট, সো আপনার টার্গেটেড ব্র্যান্ড স্কোরটা কি, মিনস আপনি কোন কান্ট্রিতে যেতে চান, বা আপনার ব্র্যান্ড স্কোরটা কীরকম দরকার এটা জানার দরকার। আমরা অনেক স্টুডেন্ট পাই আইএলস করতে আসে, কোথায় যাবা জানি না, স্কোরের উপর ডিপেন্ড করে। নট রিয়েলি। আপনি আগের থেকেই প্ল্যানিংটা করে ফেলেন যে আসলে আমি কোথায় যেতে চাই, কেন যেতে চাই, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, এতটুকু আপনাকে অ্যাডভান্স হতে হবে। আমরা এখন অনেক আগে এআই এর যুগে চলে আসছি, এখন আর এত পিছিয়ে থাকা যাবে না, এত ব্যাকডেটেড হওয়া যাবে না। Okay, how much time you can dedicate it daily or weekly? একদম প্রপার লাইন আপ থাকবে, প্রতিদিন আপনি কতক্ষণ পড়ার পিছনে সময় দিবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস অ্যান এক্সাম, রাইট? সো এক্সামে ভালো করার শর্টকাট বলেন, চিকন বুদ্ধি বলেন, নিনজা টেকনিক বলেন, যাই বলেন না কেন, একটাই, পড়লে পারবেন, না পড়লে পারবেন না। শরীফ হাসান কেন কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর গোলায়া খাওয়াই দিলেও লাভ নাই যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন। এইটা হচ্ছে রিয়ালিটি। সো আপনাকে তাহলে কি করতে হবে? ফিক্স আ ডেডলাইন। এই ডেডলাইন ফিক্স করার জন্য আরও একটা জিনিস আপনার জানা দরকার, আপনি কোন ইনটেকে যাবেন, উইচ মিনস আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন, সেটা আন্ডার গ্র্যাড হোক আর পোস্ট গ্র্যাড হোক আর পিএইচডি হোক, ইউজুয়ালি যেটা দেখা যায় যে 2টা সময় আপনাকে তারা ওয়েলকাম করে একটা বছরে।
একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, ওরা যেটাকে আমরা ফল ইনটেক বলি, যেখানে ম্যাক্সিমাম নাম্বারস অফ স্টুডেন্টসরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়, ওকে, এবং এইখানে স্কলারশিপ অপরচুনিটিসও অনেক বেশি থাকে, কম্পিটিশনটাও কিন্তু হিউজ থাকে। সেপ্টেম্বর ইনটেক ইজ ভেরি ক্রুশিয়াল, হুইচ ইজ আপকামিং দিস ইনটেক, রাইট? দিস ইজ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, ভেরি ভাইটাল ইনটেক। আর একটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি ইনটেক, or summer, spring or winter intake বলতে পারি, ওকে? সো এইখানে স্টুডেন্টের প্রেশারটা কিছুটা কম থাকে, ওকে, বাট স্টিল ইটস এ ভেরি গুড অপরচুনিটিস। স্টুডেন্টরা সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ইনটেকে যাচ্ছে। এখন প্লিজ লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। আপনি যেই ইনটেকেই যান না কেন, তার 4 থেকে মিনিমাম 4 months to 5 months আগে আপনার আইএলটিএস স্কোর আপনার হাতে থাকা উচিত, ওকে? মিনিমাম 4 months to 5 months আগে আপনার আইএলটিএস স্কোর থাকা উচিত। কেন? বিকজ এখন কম্পিটিশনস হিউজ কম্পিটিশন। আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, যে কান্ট্রি অ্যাপ্লাই করছেন, ওইখানে হোল ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লিকেশন পড়ছে। ইন্ডিয়া থেকে পড়ছে, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, রাইট, চায়না, এশিয়া বেল্ট থেকে তো পড়ছেই, সারা ওয়ার্ল্ড থেকে পড়ছে। সো দে নিড টাইম টু প্রসেস। সো তারা কিন্তু এই বাফার টাইমটা রেখে দেয়, সবসময় বাফার টাইমটা রেখে দেয়। আপনি যদি মনে করেন যে, যেমন আমার এক স্টুডেন্ট ছিল, আই থিঙ্ক গত বছরের কাহিনী, লিফটে দেখা হয়েছিল, তখন ওকে বলেছিলাম যে, তখন নভেম্বর ছিল, তো আমি বলেছিলাম যে কোন ইনটেক যাচ্ছে, বলে যে জানুয়ারি, ফেব্রুয়ারি ইনটেক। তা আমি হঠাৎ করে একটু শকড হয়ে গেছি যে কোথায়, ইউকে যাব। আইএলটিএস দিছো? না। কবে দিবা? এই রেজিস্ট্রেশন করছি সামনে। ওকে, তো আমি বুঝতে পারছি যে ওর আইডিয়াই নাই যে ও যদি এখন আইএলটিএস স্কোরও আসে, ও আসলে আলটিমেটলি জানুয়ারি ইনটেক ধরতে পারছে না, তাকে যেতে হবে এই আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য। কিছু এক্সেপশনস আছে, বাই দ্য ওয়ে, কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, যেমন কিছু ইউনিভার্সিটি, মানে কানাডার কিছু ইউনিভার্সিটি আছে আপনি মার্চেও পাবেন, বাট ওগুলোর হচ্ছে আপনার কিছু লিমিটেড ইউনিভার্সিটি, আমি সেগুলোর কথা বলছি না, আমি মেজরিটি ট্রেন্ডের কথা মেজর ট্রেন্ডের কথা বলছি। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? ইয়া, ইয়া। সো তার মানে আপনি যখন ডিটারমাইন্ড যে দেশের বাইরে যাবেন, আপনি এখন থেকে ক্যালকুলেশন করে ফেলেন যে আমি যদি কালকে থেকে কোর্সে জয়েন করি, তাহলে আমার এই কোর্সটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এইটা কমপ্লিট করার জন্য ডেইলি আমাকে কেমন এফোর্ট দিতে হবে, ওকে, কেমন এফোর্ট দিতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো ক্যালকুলেশন করে ফেলাটা আপনার খুবই দরকার। আদারওয়াইজ আপনার কাছে ক্লিয়ার পিকচার থাকবে না, আপনি ওই মানে আপনি আপনার মতো করে আগাবেন, দেখা গেল যে আলটিমেটলি কী হচ্ছে, আপনার যাওয়াটা অনেক দেরি হয়ে যাচ্ছে, ওকে। অর যেটা হয় যে অনেক সময় যেটা হয় যে যদি বেশি ফারফেচ প্ল্যান থাকে, অনেক সময় স্টুডেন্টের যাওয়াই হয় না, ওকে। লেটস মুভ অন টু দ্য নেক্সট প্ল্যান অর নেক্সট স্ট্র্যাটেজি। আই উড সে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর্স ডিটেলস। আপনাকে কোর্সের নিটি গ্রিটি ডিটেলস আপনাকে জানতে হবে। স্পিকিংয়ের স্ট্র্যাটেজিকে আপনাকে ভালো করে বুঝতে হবে। অলরেডি একজন আপু প্রশ্নই করে দিচ্ছে যে স্যার স্পিকিংয়ে ভালো করার জন্য কী করতে হবে, ওকে। সো স্ট্র্যাটেজি থাকবে অবশ্যই, বিকজ এটা আমার আইএলটিএস কিন্তু বেসিক্যালি ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক কোর্স। আপনি একটু থিঙ্ক অ্যাবাউট ম্যাথস, ম্যাথসে কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলেন তো? Yes, correct, formula, right? If you know the formula, যে বই থেকে যেভাবে ঘুরে দেখ কেন, আপনি কিন্তু ম্যাথটা সলভ করে চলে আসবেন। সো আপনি যদি আইএলটিএসের যে পার্টিকুলার মডিউল সলভ করতে বসেন আর এক্সামে বসেন, আপনি যদি ওটার স্ট্র্যাটেজি জানেন, ইট ডাজন্ট ম্যাটার কোয়েশ্চেন্স কীভাবে দিচ্ছে, কোত্থেকে আসতেছে, আপনি যেহেতু প্রসেস জানেন, আপনি কিন্তু এটাকে খুব দ্রুত সলভ করে চলে আসবেন, রাইট? সো এই জন্য আপনাকে কোর্সের ডিটেলস খুব ভালো করে জানতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়্যার উই কামস ইন, মিনস মেগামাইন্ড কামস ইন, ওকে। এখন মেগামাইন্ড আপনাকে কিভাবে হেল্প করতে পারে এখানে, লেট মি টেল ইউ। সো উই হ্যাভ আমাদের যে ক্লাস আছে, দিজ আর কোয়াইট মডার্ন সেট আপ আউটসাইড। সো আপনারা যেমন এই পিকচার্সে দেখতে পাচ্ছেন, বোর্ডও দেখা যাচ্ছে, আবার ডিজিটাল কিন্তু ফ্রেম আর টিভিও দেখা যাচ্ছে। সো আমরা যখন ক্লাস কন্ডাক্ট করি, সামটাইমস উই হ্যাভ টু ইউজ দ্য বোর্ড, অ্যান্ড সামটাইমস যখন ডিফারেন্ট রেফারেন্স আর ম্যাটেরিয়ালস দেখানোর প্রয়োজন হয়, স্ট্র্যাটেজিগুলো ডিসকাশন হয়, আমরা কিন্তু ডিজিটালও কিন্তু ক্লাস নেই, ওকে। এবং আই ক্যান অ্যাসিওর ইউ, ঢাকায় এরকম সেট আপ খুব কমই পাবেন, ওকে। দ্যাটস নাম্বার ওয়ান, দ্যাটস আওয়ার স্ট্রেংথ।
This is also another our class, and আমাদের যারা ট্রেনার আছে তারা কিন্তু they are very very qualified. আমরা কিন্তু we don't call ourselves trainer, we call ourselves mentor. What's the difference between trainer and mentor? Trainer আর mentor-এর ডিফারেন্সটা কি? কাছাকাছি। টিউটর, মেন্টর আর ট্রেনার। মেন্টর হচ্ছে ট্রেনার হচ্ছে পার্টিকুলার টপিকের মধ্যে সীমাবদ্ধ থাকে, রাইট? মেন্টর যে আপনাকে অনেকটা নট জাস্ট যদি টপিকে সীমাবদ্ধ থাকবে, সে কিন্তু সর্ট অফ আপনাকে কোচিংও দিবে। লাইফ কোচ বলেন, ক্যারিয়ার কাউন্সিলিং বলেন, সব কিছুতে তার একটা কন্ট্রিবিউশন থাকে। মিনস আমাদের যারা ট্রেনার, টিচার্স, ফ্যাকাল্টি যাই বলো না কেন, দে আর মেন্টর্স, দে আর ট্রুলি মেন্টর্স। তাদের সাথে শুধু ক্লাসরুমের মধ্যেই আপনার সম্পর্ক সীমাবদ্ধ না, আপনার দেশে বাইরে যাওয়ার আগ পর্যন্ত যা যা সাপোর্ট দরকার আমরা কিন্তু টিচার্স আর ট্রেনার্সরা কিন্তু আপনাকে ওইভাবে গাইড করার চেষ্টা করি, রাইট? অ্যান্ড শুধু আমরা আইএলস নিয়ে শুধু যে পড়াই ব্যাপারটা তা না, উই ডু রিসার্চ। আমরা কিন্তু রিসার্চ করি যে আইএলস আপনারা জানেন কেমব্রিজ 20 বের হয়ে গেছে। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা আগে টিচাররা সবাই বসবো কেমব্রিজ 20, আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করি, রাইট? যে আজকে এই পার্টিকুলার টেস্ট, এই পার্টিকুলার প্যাসেজ চলেন সলভ করি। তারপর আমাদের নিজেদের মধ্যেই কিন্তু আবার দেখা যায় অ্যাকুরেসি রেট কেমন হচ্ছে, আবার নিজেদেরকে ট্রিট দিচ্ছি। দ্যাটস আওয়ার ইন্টারনাল ফান। সো উই ডু রিসার্চ অ্যাজ ওয়েল। সো দিস ইজ আওয়ার অনলাইন ক্লাস। ডু ইউ নো দিস পারসন বাই এনি চান্স? দ্যাটস মি বাই দ্য ওয়ে। ওকে, সো আমাদের অনলাইনে দ্যাটস আওয়ার বেসিকলি আওয়ার অনলাইন সেট আপ। আজকে যদিও আজ ক্লাসটা নিচ্ছি হচ্ছে আমাদের একদম রিয়েল ক্লাসরুম থেকে। So this is our reception or lobby, I would say, okay, all right? And that's the environment we like to ensure, we'd like to ensure for our students. Students যেন এখানে এসে খুব পজিটিভ একটা ভাইব পায়, খুব ওয়েলকামিং একটা ভাইব যেন পায়, all right? Because environment matters. Environment আপনার পড়াশোনা বলেন, প্রিপারেশন বলেন, এটার উপর একটা ইম্প্যাক্ট ফেলে। This is our study room, by the way, and as you can see, our students, they are studying. ওরা গ্রুপ স্টাডি করছে, ওকে? স্টাডি রুম। দিস ইজ আওয়ার এক্সাম সেন্টার। তার মানে মেগামাইন্ড প্লাসে আমরা শুধু আইএলস পড়াই না, কিন্তু ইটস আ আমব্রেলা ব্র্যান্ড। মিনস আপনি এই একটা আমব্রেলার নিচে আপনি মাল্টিপল সলিউশনস পাচ্ছেন। আপনি তো আইএলস বলেন, স্পোকেন বলেন, আর ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, এই ইউ নেম ইট, ইংলিশ কোর্সেসগুলো তো আছেই। পাশাপাশি কি আছে যে আপনি যদি দেশের বাইরে যেতে চান, এর জন্য ফ্রি কাউন্সেলিং আছে, ফ্রি গাইডেন্স আছে, ওকে? তারপর আপনি এখান থেকেই আপনি আইএলস পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অন্য কোথাও ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি এখান থেকেই রেজিস্ট্রেশন করবেন, এখান থেকেই রেজিস্ট্রেশন করেই কিন্তু আপনি পরীক্ষা দিবেন। মজার ব্যাপার হলো আমরা যে মক টেস্ট নিই, আমি আসবো মকেও আসবো, মকটা নিয়ে বলবো। সো আর আমাদের যে এক্সাম ভেন্যু, আমরা 84 or 86 ইফ আই এম নট রং, আমরা প্রায় 84 or 86 জন স্টুডেন্ট অ্যাকোমোডেট করতে পারি, রাইট? সো ইটস হিউমাঙ্গাস, ইটস হিউজ। দিস ইজ অলসো আওয়ার এক্সাম হল, অ্যান্ড দিস ইজ আওয়ার ওভারসিজ টিম, বাই দ্য ওয়ে। এটা আই থিঙ্ক ইটস বিজয় ভাই, উনি ইউএস কাউন্সিলর, যারা ইউএসএ যেতে চান উনি ইউএসের গাইডেন্সগুলো দেয়। সো এখানে কানাডা আছে, আপু ইউকে কাউন্সেলিং করছে, অ্যান্ড ইটস এ হিউজ টিম। আই এম নট শিওর যে প্রায় 12-14 জনের টিম আসলে কতগুলো ইনস্টিটিউশনের আছে, আই ডোন্ট নো, বাট উই ট্রাই আওয়ার বেস্ট। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এখানে শুধু আপনি আইএলস পাবেন না, আপনি যখন আইএলসের জার্নি শুরু করবেন, আপনাকে ইনশাল্লাহ আপনার ড্রিম ফুলফিল করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার, উই আর রেডি টু ডু দ্যাট, ওকে? সো এইটা ছিল তাহলে কিসের অংশ? এই যে আস্তে করে নিজেদের মার্কেটিংটাও করে দিলাম, বাট এইটা আলটিমেটলি কিসের অংশ ছিল বলেন তো? এইটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোর্সের ডিটেইলগুলোর জন্য, রাইট? দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি। আপনি যেন কোর্সের সম্পর্কে সকল ধরনের ইনফরমেশন পান, প্রসেসগুলো ভালো করে জানেন, স্ট্র্যাটেজিগুলো ভালো করে বুঝেন, ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন, ঠিকমতো আপনাকে দিয়ে যেন আমরা আদায় করে নিতে পারি। দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি, ওকে? তবে হ্যাঁ, এটা ঠিক, আপনি 2 পা আগালে
আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দেই, আপনি 2 পা আগালে আমি 8 পা আগাবো। বাট আমরা এমন স্টুডেন্ট পাই যখন দেখি যে আমরা এফোর্ট দিচ্ছি বাট স্টুডেন্ট আরও পিছাচ্ছে, তখন এই ধরনের ক্ষেত্রে হয় কি যে আমরা অনেক সময় একটু মন খারাপ হয়ে যাওয়ার ডিমোটিভেটেড হয়ে যাই। Okay, number 3, very very crucial strategy, a daily routine. এইটা আপনি যদি এখন নোটস নিয়ে থাকেন, এটা 3টা স্টার ডিজার্ভ করে। এর কারণ হচ্ছে জাস্ট সিঙ্ক, সেম ট্রেনার, সেম এনভায়রনমেন্ট ক্লাসরুম, সেম লেকচার শিট, তাই না? সব কিছু একই। তারপরও যখন এক্সামের রেজাল্ট আসবে, স্কোর আসবে, দেখবেন ইট ভ্যারিস। কারো 7.5, কারো 8, কারো 6.5, কারো 6, কারো বা 5.5, কারো 5। Why is that? টিচার যদি সেম হয়, লেকচার শিট যদি সেম হয়, এনভায়রনমেন্ট যদি ইনস্টিটিউশন এনভায়রনমেন্ট যদি সেম হয়, ডিফারেন্স হওয়ার তো কথা না। তাহলে কেন হয়? It's because of the daily routine. You have to be consistent, my friend. ওই যে বললাম আপনাকে মিনিমাম 3 to 4 আওয়ার্স আপনার লেখাপড়া করা উচিত। আমরা এমন স্টুডেন্ট পাই লেকচার দেওয়ার পর সাথে সাথে স্টাডি রুমে গিয়েছে, ফ্রেন্ডসরা মিলে বসে ওই লেকচারটাই ওরা আবার রিভিউ দিচ্ছে, যেখানে আবার প্রবলেম মনে করছে টিচার্স রুমে গিয়ে টিচার্সকে নক করছে, টিচার্সের সাথে জিনিসটাকে আবার বুঝে এইখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে চলে যাচ্ছে, অথবা হোমওয়ার্ক দিলে এখান থেকে হোমওয়ার্ক শেষ করে সাবমিট করে চলে যাচ্ছে। আবার আনফর্চুনেটলি এমন স্টুডেন্টের পায় ওই যে লেকচারটা দিলাম, বাসায় গেল 3 দিন 4 দিন আর বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আপনিই বলেন কে দেশের বাইরে যাবে তাড়াতাড়ি, অথবা কে আইএলটিএস তাড়াতাড়ি ক্র্যাক করবে? হ্যাঁ, ইয়া। সো ইউ হ্যাভ টু বি আ বিট সিরিয়াস। এখানে আপনাকে আসলে ইটস নট আ ম্যাটার অফ জোক। এই কোর্সে যখন যাবেন আপনার সোল এখানে আসলে প্রেজেন্ট থাকতে হবে। ওকে, সো আ ডেইলি রুটিন ইজ আ মাস্ট। আপনি 4 ঘন্টা করে প্রতিদিন না পড়েন, উই আর হিউম্যান বিং, ভালো লাগছে না আজকে, শরীরটা খারাপ, অ্যাটলিস্ট ভোক্যাব পড়েন আজকে, একটু আমি দেখি একটু 20 মিনিট ভোক্যাব পড়ি, একটু লিসেনিং করি, একটু এই করি, 1 ঘন্টা পড়ি, 1.5 ঘন্টা পড়ি। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। আপনার যতদিন পর্যন্ত না আপনার এক্সাম না হয়, টেবিলের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, কাজিনের বিয়ে, অমুক অসুস্থ, এইসব আসলে যেটা হয় যে আপনার ফ্লোটা নষ্ট করে দেয়। ওকে, 4, another important point, mock test. Okay, so mock test এক্সাম আপনার কোর্সের শেষ, এখন আপনি আপনার স্ট্রেংথ উইকনেস বের করার কতটুকু আপনি আসলেই নলেজ গেইন করলেন সেটা বোঝার একমাত্র হচ্ছে মক। অ্যান্ড লেট মি টেল ইউ আ গুড নিউজ, আমরা মক টেস্ট কিন্তু আমাদের রিয়েল এক্সাম ভেন্যুতেই নেই। What I'm trying to say is আপনি যেখানে ফাইনাল এক্সামটা দিবেন এক্স্যাক্টলি সেম টেবল সেম চেয়ারে আপনি মক দিবেন। সো কোনো স্টুডেন্ট 3টা, কোনোটা 5টা, কোনোটা 7টা, কেউ 10টা দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তার ডিজার্ট স্কোরটা আসছে। এতে লাভটা কি দেখেন, একটু চিন্তা করেন। আপনি যে এনভায়রনমেন্টে পরীক্ষা দিবেন ওই এনভায়রনমেন্ট যখন আপনার পরিচিত এনভায়রনমেন্ট, আপনি এক্স্যাক্টলি জানেন কোথায় ব্যাগ জমা দিতে হবে, কোথায় মোবাইল জমা দিতে হবে, রুম টেম্পারেচার কেমন, গার্ড কিভাবে মুভ করে, তার মানে কি যে আপনার কাছে কোনো কিছু নতুন না, ইউ নো এভরিথিং। সো এক্সাম ফিয়ারটা আর কাজ করে না আমাদের স্টুডেন্টের মধ্যে। স্টুডেন্ট দে ক্যান ফোকাস অন দ্যার পারফরমেন্সেস। ওকে, সো এই কারণে কিন্তু আমাদের মেগামাইন্ড ক্লাসের আলহামদুলিল্লাহ স্টুডেন্টের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো। And finally your final exam, once you are convinced you are ready, go for the final exam. Okay, যেটা আমাদের ভেন্যুতে আমরা নিয়ে থাকবো। That's about it. Oh my goodness, any questions? It's question time, my dear friends. Any question? আমার একটা কোশ্চেন ছিল। Yes, go for it. কেউ বলে যে আইডিপি ভালো আইএলটিএস এর জন্য, আবার কেউ বলে যে ব্রিটিশ কাউন্সিল ভালো। এখন আসলে কোনটা ভালো? আপনার মন কি বলে আগে শুনি, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ব্রিটিশ কাউন্সিল ইজ বেস্ট। ব্রিটিশ কাউন্সিল ইজ বেস্ট। ওকে, ফাইন। আমি এখন আপনাকে একটা জিনিস বলি, ভালো এই জিনিসটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। কেন সাবজেক্টিভ বলছি? যার এক্সাম ভালো যাচ্ছে তাকে কিন্তু দেখবেন এগুলো নিয়ে খুব একটা অ্যানালাইসিস করতে দেখবেন না। আবার যার এক্সাম খারাপ যাচ্ছে বা হয়তো বা তার মন মতো এক্সামটা হয় নাই, সে তখন বের হয়ে তার ফ্রাস্ট্রেশনটা বলছে দ্যাট ভালো না। এখন ধরেন আজকেই পরীক্ষা দিচ্ছে আপনার কোনো ফ্রেন্ড, বের হয়ে বলো ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিস না, ভালো না, স্কোর দেয় না।
বাট ট্রাস্ট মি, আজকেই দেখবেন যেসব স্টুডেন্ট পরীক্ষা দিছে এর মধ্যে কেউ না কেউ কিন্তু 8 পাইছে, ওর 8.5 পাইছে, ওর 7 or 7.5 পাইছে, তাই না? এমন তো সম্ভব না যে সব স্টুডেন্ট খারাপ করছে। তাহলে একজন বলছে না এটা ভালো না, কেন বলছে? মেবি হি অর শি হ্যাড এ ব্যাড ডে, তার এক্সাম তার মন মতো হয় নাই, তখন সে তার ফ্রাস্ট্রেশনটা সে বলছে যে এটা দিস না, এটা ভালো না। বাট এই জিনিসটা একদমই ঠিক না। এইটা আসলে কারণ একই কোয়েশ্চেন্সেই তো পরীক্ষা হয়, এমন না যে ব্রিটিশ কাউন্সিল একটু টাফ নেয় বা আইডিপি একটু টাফ কোয়েশ্চেন সেটস করে, ব্যাপারটা কিন্তু তা না। ইটস দ্য সেম কোয়েশ্চেন্স, ওকে? সো কেন একটা ভালো কেন একটা খারাপ হবে? ইটস সেম, ইটস ইকুয়াল। আরও একটা মজার স্টোরি বলি, অনেক আগের গল্প এটা। এটা হচ্ছে যে আমাদেরই এক সিনিয়র বড় ভাই, তখন আমি আইএলটিএস দিই নাই বাই দ্য ওয়ে। সো উনি পরীক্ষা দিছে, ওনার স্পিকিংটা মন মতো হয় নাই। সো তার এক ফ্রেন্ড বুদ্ধি দিছে সিলেট চলে যাও। কেন? মফস্বলে যখন স্পিকিং দিবা ওরা আসলে 0.5 এমনি বেশি দেয়। সে এখানে পাইছিল 6.5 স্পিকিংয়ে, সিলেটে গিয়ে যখন পরীক্ষা দিছে তখন আসছে তার 6। Now you tell me, yeah? So বিষয়টা একদমই ঠিক না। They both are same. It depends on the preparation. Next question, please. Yes, Atik bhai. আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাকচুয়ালি। আমি মাস্টার্সের জন্য বাইরে যেতে যাচ্ছি। তো কথা হচ্ছে আমি চিন্তাভাবনা করছি জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই টাইম শিডিউলটা মেনটেন করতে হবে। বাট এখনো কোনো কোর্সে ভর্তি হয়নি। অ্যান্ড আমি চাচ্ছি যে সেলফ প্রিপারেশন, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে মাইন্ডসেটের একটা ব্যাপার, সেলফ প্রিপারেশনটা কতটুকু নিজে নেওয়া উচিত বা কীভাবে নেওয়া উচিত যদি নিতে হয়? আমি জিনিসটাকে একটু অন্যভাবে আপনাকে ভাবার করি। আমার আজকের অবজেক্টিভটা কি, যে আপনারা যেভাবে চিন্তা করছেন কিছুটা নতুন ডিরেকশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, সিদ্ধান্ত আপনি দিবেন, আমি আসলে কাউকে সিদ্ধান্ত চাপাইতে পারবো না। আই ক্যান গিভ ইউ অপশনস, ইউ ক্যান ইদার গো লেফট অর ইউ ক্যান গো রাইট। নাও সেলফ প্রিপারেশনে যেই জিনিসটা, সেলফ প্রিপারেশন না, আমি বরঞ্চ ইনস্টিটিউশনের বেনিফিটটা আগে বলি, এতেই আপনি আপনার আনসার পাবেন। আমাদের ফার্স্ট অবজেক্টিভ কিন্তু আপনাকে বেসিক্যালি স্ট্র্যাটেজিটা শেখানো না। ফার্স্ট অবজেক্টিভ একটা স্টুডেন্টকে, এটা যে কোনো ইনস্টিটিউশনের হওয়া উচিত, আমি মনে করি এইটা তারা এনশিওর করে। বাট আমরা এটাকে আরেকটু বেশি করি। কিভাবে? উই এনশিওর দ্য ডিসিপ্লিন ফার্স্ট। মিনস আপনি একটা ফিক্সড টাইমে ক্লাসে আসতেছেন, আপনি লেকচার একটা মিনিমাম 1.5 ঘন্টার লেকচার শুনছেন, হোমওয়ার্ক প্র্যাকটিস সেশন আছে, ফ্রি ক্লাসেস আছে, এগুলো পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছেন। তার মানে আপনার বাসা কিন্তু আপনার কমফোর্ট জোন, রাইট? বাসায় আপনি সেলফ প্রিপারেশনে ঠিক আছে, বাট আপনাকে ইভালুয়েট করার মতো কেউ নাই। আপনার স্পিকিং আপনি হয়তো এআই দিয়ে ইভালুয়েট করলেন, বাট এআই এর একটা লিমিটেশনস আছে। ও দেখবেন একটা জিনিস সার্টেন জায়গায় যায় ও আটকায় যায়। আপনি রাইটিং করলেন, বাট তারপর কিন্তু ওইটা আসলে সফটওয়্যার অ্যান্ড দ্যাটস নট এক্সপার্টস ওপিনিয়ন, রাইট? সো এইখানে আপনার একটা লিমিটেশনস আছে। এটা গেলো নাম্বার 1। সো ডিসিপ্লিন ফার্স্ট। ইনস্টিটিউশনে একটা স্টুডেন্ট কেন আসে? আমি নিজেও কিন্তু আমার বেসিক কিন্তু যখন আমার স্টুডেন্ট ছিলাম, আমার বেসিক কিন্তু এত খারাপ ছিল না। স্টিল আই ওয়েন্ট টু দ্য ইনস্টিটিউশন। আমি একটা ইনস্টিটিউশনে করেছিলাম। এর মেইন রিজন ছিল হচ্ছে যে দুপুর টাইমটা আমার খুব লেজি যেত, আমার ঘুম লাগতো, বা আমি টিভি অথবা আমি মুভিজ টুভিজ দেখতাম। এই টাইমটাকে প্রোডাক্টিভ করার জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম একটা ইনস্টিটিউশনে, যে আমি অ্যাটলিস্ট এই টাইমটা আমি ক্লাস করবো, যাতে আমার এই লেজিনেসটা না হয়, অ্যাক্টিভ যেন থাকে। সো ডিসিপ্লিন হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে ইনস্টিটিউশন এনশিওর করে। সেকেন্ড, নেটওয়ার্কিং। আপনি যখন একটা ক্লাসে থাকবেন, সেম মাইন্ডসেট পিপল কিন্তু আপনার ডানে বামে, স্টাডি রুমে পড়তে যাচ্ছেন, একই মাইন্ডসেটের পিপল কি সবাই দেশের বাইরে যাবে, রাইট? সো এমনও হতে পারে যে আপনি কানাডা প্ল্যান করেছেন, আপনার ওই ব্যাচেই কোনো ফ্রেন্ড হয়ে গেল যেও কানাডা যাবে, এমনও হতে পারে সেও ইউনিভার্সিটি টরন্টোতে যাবে, যেটা আপনি প্ল্যান করছেন। তখন কি হয়, দুজন মিলে ইউ ক্যান টিম আপ এবং আপনারা কিন্তু একসাথে কিন্তু প্রিপারেশন নিতে পারেন। ওকে, সো ওই যে একটা কথা আছে না, 10 লাঠি 1 বোঝা আছে, একসাথে প্রিপারেশন নিলে হবে কি, যে আপনি একা যেটা 3 মাস বা 4 মাসে লাগছে, যখন একটা গ্রুপ বা পজিটিভ পিপলদের সাথে করবেন, দেখবেন ওটা খুব দ্রুত সলভ হবে। ফার্স্ট গেল ডিসিপ্লিন, সেকেন্ড গেল নেটওয়ার্কিং, রাইট? থার্ড এইবার হচ্ছে কোর্সেস, যেখানে আপনাকে স্ট্র্যাটেজিগুলো আমরা শেখাচ্ছি। এখন আপনি সেলফ প্রিপারেশন বলতে আপনি ইউটিউবের উপর হাইলি ডিপেন্ড করবেন, ওইখানে বিভিন্ন ভিডিওস দেখবেন। এখন ওইখানে থাম্বনেইলে দেখবেন, ওই দিন আমিও একটা দেখতেছিলাম যে কি বলছে, মাত্র 3টা স্ট্র্যাটেজি দিয়ে লিসেনিংয়ে 40 out of 40।
আমি বললাম যে আমি প্রায় অলমোস্ট 5 ইয়ার্স হয়ে যাচ্ছে আইএলস পড়াই, 3টা স্ট্র্যাটেজি দিয়ে 40 আউট অফ 40 লিসেনিং কী আছে দেখি। আমি ঢুকলাম, ট্রাস্ট মি ওই 20 মিনিটস ছিল টোটাল ওয়েস্ট অফ মাই টাইম। আমি তেমন কিছুই পাই নাই, ভেরি বেসিক কথাবার্তা, ওকে, ভেরি বেসিক কথাবার্তা। সো ইনস্টিটিউশন যেটা হবে ইন এ ওয়ে আই বিলিভ যেটা কিন্তু আপনার টাইমও সেভ করবে, ইট উইল সেভ ইয়োর টাইম। সো নাও ইউ ডিসাইড যে আপনি সেলফ প্রিপারেশন নেবেন, আপনি ইনস্টিটিউশনে যাবেন। সো আমি আপনাকে অ্যাপল অ্যান্ড অরেঞ্জ দুইটাই দেখাই দিছি, আপনি এখন সিদ্ধান্ত নেন যে আপনি কীভাবে করবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম। ভাই একটু পানি খাওয়ান না। ওয়ালাইকুম আসসালাম ব্রো, বলেন। আমি ভার্সিটিতে পড়ি, আমার সিজিপিএ একটু কম। সিজিপিএ কম থাকলে কোনো সমস্যা হবে? আইএলটিএস যদি ভালো মার্ক পাই? ডাক্তারের কাছে এসে রোগ লুকাইলে তো ডাক্তার সলিউশন দিতে পারবে না। সিজিপিএ কম, এখন কত কম, কি প্রিভিয়াস এজেকশন, কি ইয়ার গ্যাপ আছে কিনা, তারপর ফিনান্সিয়াল কি অবস্থা, অনেক কিছুর উপর তো এসব ডিপেন্ড করে। বাকি কোনো কিছু সমস্যা নেই, শুধু সিজিপিএটা একটু কম। কত কম? সিজিপিএ আছে 3.30। এসএসসি এইচএসসি মিলে কত আছে? 8 প্লাস আছে। কত? দুটোতে জিপিএ 5। দুটোতে জিপিএ 5, তাহলে কিসের সিজিপিএ কম বলছেন আপনি? ও ইয়ের কথা বলছেন, আন্ডারগ্র্যাডের কথা বলছেন? হ্যাঁ। কোন মেজর কি ছিল? মেজর ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে, আইএলটিএসটা একটু সিরিয়াসলি করেন, আমার মনে হয় না এটা কোনো মেজর ইস্যুস। আমার বোন লন্ডন থাকে, ও আইএলটিএস করে গেছে। ওকে, গুড। তাহলে একটা অ্যাডভান্টেজ আছে, তাই না? সাপোর্ট দেওয়ার জন্য একজন আছে। আমার এমন স্টুডেন্ট আছে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। বিশ্বাস করবেন না, আমি এমনও কিছু স্টুডেন্ট পাই যারা 3 মাস 4 মাসের টার্গেট নিয়ে ঢাকায় আসে, খুব কষ্ট করে, মেসে থাকে, বুয়ারা রান্না করে ওটাই খায়, এসে গল্প করে মাঝে মাঝে, স্যার কী যে রান্না করছে, বাট কিছু বললে তো রান্না করবে না, ওটাই খাইছি। টার্গেটটাকেই 3 থেকে 4 মাসের মধ্যে আইএলটিএস ক্র্যাক করে চলে যাবে, অ্যান্ড ওরা সাকসেসও হয়। খুব সিরিয়াসলি লাগে, সকালে এখানে আসে, ক্লাস করে আমাদের স্টাডি রুমে থাকে, একদম রাতে চলে যায় এবং আইএলটিএস ক্র্যাক করে ফাইল ওপেন করে চলে যাচ্ছে এখান থেকে। সো আপনি যদি ওইভাবে ডেডিকেশন দিয়ে যদি আপনি উঠে পড়ে লাগেন, ইটস পসিবল। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ভাইয়া, যদি জানুয়ারিতে ইনটেক করতে হয় ইউরোপের চাকরির জন্য, তাহলে আইএলটিএস কবে নাগাদ দিয়ে দিতে হবে? ডিপেন্ডস ইউরোপের কোন কান্ট্রি, বাট আমি অ্যাপ্রক্স বলতে পারি যত দ্রুত সম্ভব এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া উচিত। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দিলে কি মানে অন্যান্য যে স্কলারশিপগুলি ইউরোপ কান্ট্রির জন্য সেগুলোতে কি পাওয়া সম্ভব? আপনার বাসা কোথায়? বনশ্রী। অনেক দূর, ওয়াও। সো আপনি একটা কাজ করবেন, আপনি একটু কষ্ট করে আমাদের অফিসে চলে আসেন। আমাদের এখান থেকে আমাদের যে ওভারসিজ টিম আছে ওরা আরও কনক্রিট আইডিয়া আপনাকে বলতে পারবে, একদম ডেট সহ করে বলে দিতে পারবে। যেহেতু বাসা কাছে আছে, একদিন চলে আসেন, এখান থেকে আপনি প্রপার আইডিয়াসটা নিয়ে যান। আপনি যেহেতু বলেন ফার্স্ট উইক, সো আমি এত প্রিসাইজলি আপনাকে ডেটাটা দিতে পারবো না, এটা ওনারা দিতে পারবে। ওকে, আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্পিকিং এ সবকিছুই ঠিক আছে, বেসিকে একটু প্রবলেম বলতেছে, যদিও আমি যেহেতু মেন্টরসের স্টুডেন্ট, তো ওরা আর কি আমাকে বলতেছে স্পিকিং যখন আমি দিচ্ছি আমার মনে হচ্ছে যে ওরা বলছে যে বেসিকে প্রবলেম। তো বেসিকে প্রবলেম বলতে গ্রামাটিক্যাল তো ঠিক আছে, বাট বলার সময় প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে এইগুলি ইমপ্রুভের জন্য কি করা যায়? এগুলো তো লং ডিসকাশন আপু, দিস আর লং ডিসকাশন। ওকে, বাট আমি শর্টকাটে যেটা বলতে পারি যে দেখেন, ইটস আ ল্যাঙ্গুয়েজ, রাইট? স্পিকিং বলছেন, সো ল্যাঙ্গুয়েজে দুইটা জিনিস মাথায় রাখবেন। স্পিকিংয়ে ভালো করতে হলে ইউ হ্যাভ টু স্পিক, রাইটিংয়ে ভালো করতে হলে ইউ হ্যাভ টু রাইট। অলরাইট, এখন যে ইউ হ্যাভ টু স্পিক, এটার আবার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যে আপনি আসলে কীভাবে আসলে স্পিকিংটা কী আগাবেন। আমাদের অনেক প্রবলেম হয়, যেমন আমরা কিছু কমন স্টুডেন্ট আছে, তারা বলে যে স্যার থটস তো মাথায় আসে, মুখে আটকা থাকে, মুখ দিয়ে বের হয় না কথা। সো এইটার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি আছে। আপনি বলছেন যে মেন্টরস থেকে বলছে বেসিকে প্রবলেম, সো বেসিকে প্রবলেম হলে তাহলে আগে বুঝতে হবে বেসিকে কী প্রবলেম। সেন্টেন্স ফর্মেশন হচ্ছে না, নাকি প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হচ্ছে, কোন পার্টটা প্রবলেম হচ্ছে? যদি সেন্টেন্স ফর্মেশনের ইয়েস প্লিজ। প্রোনাউন্সিয়েশনে 6.5 থাকে, লেক্সিক্যাল রিসোর্সে 6.5 থাকে, আর বাকি দুইটাতে একটা
5.5 আসে একটা 5 আসে Over- এই জন্য আর কি আমার পয়েন্টটা কমে যায় ওভারঅল বলেন, স্পিকিং ওভারঅল কত আসে? ওভারঅল 5.5 আসে আই ওভারঅল 5.5 কি ভালো স্কোর নাকি আরো ভালো করতে হবে আমাদের? জি আমার আসলে টার্গেট হচ্ছে 7.5 তাহলে তো আরো ওইভাবে পড়তে হবে। সো আপনার কি মনে হয় যে ধরেন আমি এই 1-2 মিনিটে আপনার এটার সলিউশন দিয়ে দিতে পারবো? না It's a long discussion, Apu, frankly speaking. So I would like to request you যেহেতু বাসা কাছে আছে একদিন আসেন, আমার নাম তো আপনারা এখন জানিয়েছেন সে শরীফ হাসান। সো অফিসে চলে আসেন, we will talk, we'll discuss, okay? ওকে All right, thank you very much. No worries. Who's next? আন্ডার 3 জিপিএ যদি আন্ডার 3 হয় আর এমন যদি হয় সেমিস্টার ড্রপ এই টাইপের কোনো প্রবলেম কি? There are countries as far as I'm concerned যারা হচ্ছে ইয়ার গ্যাপেও আপনি যেতে পারবেন। There are countries, okay? So ইয়ার গ্যাপেও যাওয়া পসিবল। সো যেটা করতে হবে সেটা হচ্ছে where do you live by the way? বাসা কোথায়? আমার কাছে রংপুর থেকে ও মাই গড, কুড়িগ্রামে আমার এক দাদি থাকে, গিয়েছিলাম কুড়িগ্রাম ভুরুঙ্গামারি, অনেক দূর। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে তো আপনারা যতই এখন অ্যাডভাইস নেন বা যেই প্ল্যানই করেন না কেন, মানে ওই যে বাংলা যেটা বলে না যে ওস্তাদের মার শেষ রাতে, সে ওস্তাদটা হচ্ছে আইএলস। ইউ নিড আইএলস স্কোর। সো আপনি আইএলস স্কোরটা থাকলে যদি আপনি একটু পরিশ্রম করে যদি একটু ভালো স্কোর নিয়ে আসতে পারেন, দেয়ার আর কান্ট্রিজ যেখানে কিন্তু ইয়ার গ্যাপে কিন্তু যাওয়া যায়, ওকে? হোল ওয়ার্ল্ডে অলমোস্ট লাইক 196 or 198 কান্ট্রিজ আছে। আপনি কি বিশ্বাস করেন যে একটা কান্ট্রিও আপনাকে ওয়েলকাম করবে না? অফকোর্স নট। দেয়ার আর কান্ট্রিজ, প্রবলি আপনাকে একটু রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। আমাদের এখানে আসলে আমাদের টিমকে হয়তো আরেকটু এফোর্ট দিতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আপনাকে প্লেসমেন্ট করা যায়। বাট বিফোর দ্যাট ইউ নিড আইএলস, ওকে? বাট ইটস পসিবল বাই দ্য ওয়ে, ইটস পসিবল। মানে ডোন্ট গেট ডিসহার্টেন যে আমার মনে কিছু হবে না, ব্যাপারটা একদমই তা না। Next question, please. All right, if there's no questions, let's call it a day. Wish you all the very best. Yes, please go for it. আমি হচ্ছে আমার অনেকগুলো প্রশ্ন ছিল আর কি, আমি মাঝখানে অনেকবার করতে চেয়েছি বাট সামহাউ পারিনি। আমি আপনার প্রশ্নগুলো সব শুনবো, বলেন একটা একটা করে। নাম্বার 1। থ্যাংক ইউ। আমি হচ্ছে আমার অনার্স মাস্টার্স বেসিক্যালি শেষ হয়ে গেছে। আমার মাস্টার্স শেষ হওয়ার মানে রেজাল্ট আসারও অলমোস্ট 1 বছর হয়ে গেছে। সাবজেক্ট? তো আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আই এম অলরেডি আ জব হোল্ডার, সো আমার 9 to 5 অফিস। তো ওই জায়গা থেকে আসলে একটা ইনস্টিটিউশনে আইএলটিএস কন্টিনিউ করা, ক্লাসেস কন্টিনিউ করা, দেন প্রিপারেশন নেওয়া, তারপর নিজের একটা শারীরিক এনজাইটি থাকে, টায়ার্ডনেস থাকে, সো আই হ্যাভ টু কুল ডাউন মাই মাইন্ড অলসো, দেন আবার পড়াশোনা করা, ইটস হিউজ টাফ। সো ওই জায়গা থেকে একটা প্রতিবন্ধকতা আই ফিল সামহাউ। সেকেন্ডলি যেটা আমি বলতে চাই, এটা মনে হয় আমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেটা এই বিষয় নিয়ে সবাই সামহাউ ফিল করে। তো যদিও আমি এটাকে প্রতিবন্ধকতা মনে করি না, আমি আসলে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার মাশাআল্লাহ রেজাল্ট হচ্ছে অনার্স মাস্টার্সে কোনো প্রবলেম নাই, 5.5 আছে। এখন ওই জায়গা থেকে আবার এইচএসসিতে আমার একটু কম পয়েন্ট আছে। এসএসসিতে প্রবলেম নাই, এইচএসসিতে একটু প্রবলেম আছে। তো ওইটাকেও আমি একটু প্রতিবন্ধকতা কম মনে করছি, কিন্তু প্রতিবন্ধকতা যেটাকে মনে করছি হালকা পাতলা সেটা হচ্ছে আমার সাবজেক্টটাকে। যেহেতু আমার সাবজেক্টের ডিরেক্টলি ওরকম কোনো কানেকশন বাইরে নাই, বাট সামহাউ আই ফিল কম্পারেটিভ লিটারেচার হোক বা অন্য কোনো লিটারেচারের সাথে বা রাইটারের সাথে আই ক্যান কানেক্ট। তো ওই জায়গা থেকে আমি চাই আসলে যে মাস্টার্স অথবা পিএইচডি এই দুইটা নিয়ে চিন্তা করছি বাইরের দেশে। সেটা অফকোর্স ফার্স্টলি আই প্রিফার ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড সেকেন্ডলি আদার্স যাই হোক। আর আমার আইএলটিএস যদি আমি আমার স্কোর কল্পনা করি তাহলে আই থিঙ্ক আই ক্যান ড্রিম অ্যাবাউট টু 7.5 ওর এই পাশে আর কি। তো হিউজ ড্রিম, আই নো আমি অনেক কথা বলছি, অনেক সময় নিচ্ছি, বাট আমার প্রবলেম ওই দুইটা যে যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি তো ওই জায়গা থেকে এইটা একটা কোনো প্রতিবন্ধকতা বড় কোনো প্রতিবন্ধকতা হতে পারে কিনা। আর এই যে জব অলরেডি
জব করছি, তো ওই জায়গা থেকে হাউ ক্যান আই ম্যানেজ? আচ্ছা, সো দিস টু আর মাই কোয়েশ্চন। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা আপু, প্রতিবন্ধকতা মনে করলে প্রতিবন্ধকতা, প্রথমে আমি আপনাকে একটা গল্প বলি। আপনি বললেন না যে আমি সার্ভিস হোল্ডার। সো আমার একটা স্টুডেন্ট ছিল, শি ইজ আ হোম মেকার, শি ওয়াজ আ হোম মেকার অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যান্ড শি গট 2 kids। সো উনি যখন আইএলস করতো শুরুর দিকে দেখতাম যে একটু মানে অল্প অল্প করে উনি একটু স্লো আগাচ্ছে, বাট হঠাৎ করে দেখলাম যে ওনার ক্লাস পার্টিসিপেশন মাশাআল্লাহ যথেষ্ট ভালো। তো আমি একদিন ক্লাসে বললাম যে আপনি তাহলে তো ভালো, আপু ভালোই প্র্যাকটিস করছেন, সময় দিচ্ছেন আপনি। তো উনি হেসে দিছে, অনলাইন ক্লাস বাই দ্য ওয়ে, অনলাইন ক্লাসে। তাই আমি বললাম যে আপু আপনি হেসে দিলেন কেন? বলে স্যার তাহলে আপনার যদি সময় থাকে আমি একটু আমার রুটিনটা শোনাই। কি ওনার যে রুটিনটা বললো, সিন্স শি ইজ এ হোম মেকার, মানে বাচ্চার স্কুল ডিউটি, ইনলস অ্যাটেন্ডিং, সব কিছু বাসাবাড়ির যে হোম রেসপন্সিবিলিটিসগুলো থাকে সব কিছু শোনার পর আমি দেখি যে ওনার হাতে কোনো সময়ই নেই। তা আমি বলি যে আপনি পড়াশোনা করেন কখন তাইলে? বলে স্যার আমি আগে বাচ্চাগুলো 11:30টার সময় ঘুমাইতো, 12টায় ঘুমাইতো, আমি এই যে আইএলস পড়ার জন্য ওদেরকে এখন একটু ট্রেনিং দিয়ে একটু আগে নিয়ে আসি, 10টা 10:30 মধ্যে ঘুমায় যায় ওরা। দেন কি করেন, 1 কাপ চা নিয়ে বসি, যতক্ষণ আমার এনার্জি হয় ততক্ষণ আমি টানি। কখনো আমি 1টা 1:30, কখনো 2টা 2:30 3টা, তারপর আমি একদম ফ্ল্যাট হয়ে যাই। দেখেন ওনার এই স্যাক্রিফাইস বা এই কষ্টটা উনি টানা 3 মাস ও 4 মাস এইরকম করেই উনি আগেছে, কিন্তু উনি লেগেছিল। ওনার কিন্তু 6.5 এসেছিল আইএলসে, তাই না? উনি কিন্তু সাকসেস হয়েছে। সো আমি বলছি যে আপনি সার্ভিস হোল্ডার সব ঠিক আছে, কিন্তু আপু পুরোটাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনার আসলে ক্ষুধাটা কত, আপনার আসলে মানে আকাঙ্ক্ষাটা কত, যে না আমি বাই হুক অ্যান্ড ক্রুক আই হ্যাভ টু গো। তখন কিন্তু আপনার প্ল্যানটা কিন্তু আপনি নিজের মতো করে এইভাবে আপনি সাজাতে পারবেন। ওকে, এবার আসি সাবজেক্ট। এইটা স্টিল আমার আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা একটু আমার টিমের সাথে আলাপ করতে হবে, বাট আমার মনে হয় না এটা কোনো একটা মেজর ইস্যুস হবে। বাট ইউ নিড আ গুড ব্যান্ড স্কোর। আপনি যেটা বলেছেন যে আমি 7 or 7.5, আই থিঙ্ক আমি এটা এনশিওর করতে পারবো। যদি তাই পারা যায়, I think there should be some possibilities in it, তাই না? একটা পসিবিলিটিস তো থাকা উচিত। সো আমি আপুর বাসা কোথায় বাই দ্য ওয়ে? আমি এয়ারপোর্টের এদিকে থাকি। সো একদিন আসেন না, আমাদের তো ফ্রাইডে অফিস খোলা থাকে। আমাদের বাই দ্য ওয়ে আমাদের আইএলসের কতগুলো সেগমেন্ট আমি বলি। আমাদের আছে ফাউন্ডেশন আইএলস, একজন জিজ্ঞেস করেছে বেসিকে প্রবলেম, সো দে ক্যান স্টার্ট ফ্রম ফাউন্ডেশন আইএলস। ইজি আইএলস হচ্ছে যাদের প্ল্যান হচ্ছে 6.5 or 7। দেন আছে অ্যাডভান্স আইএলস, যারা ধরেন একটু স্কোর একটু আর একটু হাই অ্যাচিভার্স, তারা হচ্ছে অ্যাডভান্স আইএলস তারা করবে। আর যারা একটু দূরে থাকে, যেমন রংপুর থেকে আমাদের এক ফ্রেন্ড জয়েন করেছে, আরও অনেক দূর দূরান্ত থেকে আছে, রাইট? সো ওনারা কিন্তু তারা করবে হচ্ছে অনলাইন। এখন আমি যখন অনলাইন করি, আমি যখন অনলাইন পড়াই, আমি চেষ্টা করি যে অনলাইনটাকে স্টুডেন্ট যেন কখনো মনে না করে যে অফলাইন বেটার, বিকজ আমরা চেষ্টা করি ওই ডিফারেন্সটা না থাকুক, ক্লাস ইন্টারাকশন বাড়াই অনেক বেশি এবং এফোর্টটাও বেশি দেওয়া হয় যেন স্টুডেন্ট কখনো ওই গ্যাপটা ফিল না করে। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আপু, আপনি সময় হলে একদিন আসেন, আদারওয়াইজ টিমের সাথে একদিন ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আমার ফোনেও কথা বলতে পারেন। আই থিঙ্ক দেয়ার আর পসিবিলিটিস, বাট ইউ নিড আইএলস ফর দ্যাট। আগে আইএলসটাকে করে ফেলেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। নো ওয়ারিজ এট অল। আচ্ছা, যারা কোর্স করতে চান আর যারা ইন্টারেস্টেড, আই থিঙ্ক ইউ অলরেডি হ্যাভ ইউর নাম্বার ইন দ্য কমেন্ট বক্স। অলরাইট, আপনারা একটু কমেন্ট বক্সে যদি চেক করেন আমাদের নাম্বারস দেওয়া আছে। সো ইউ ক্যান টেক এ স্ক্রিনশট, আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন, অর ফেসবুকে গিয়ে জাস্ট মেগামাইন্ড প্লাস লিখলেও চলে আসবে। ওইখান থেকে ইউ ক্যান কালেক্ট দ্য নাম্বার, ইউ ক্যান টক টু আওয়ার টিম। অলরাইট, ওকে, নেক্সট ক্লাসটা আমরা স্পিকিং মডিউল দিয়ে শুরু করব। দোজ হু আর ইন্টারেস্টেড, আমি ম্যানেজমেন্টকে বলবো যেন এটাও ফ্রি রাখা হয়, যাতে আমরা কোর্সটাকে কতটা স্ট্র্যাটেজি করেছি, প্র্যাকটিসগুলো কীভাবে করি, সেই ফিলটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটাও যেন আপনারা পান। ওকে।